তাহলে এবার দেখেন আমাদের এই লজিক গেটের মধ্যে তিনটা জিনিস থাকে মৌলিক গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আচ্ছা, অ্যান্ড গেট কি করে? যে কোনো গুণের জন্য অ্যান্ড গেট আছে। আমি এগুলো চিত্র কেমন দেখাচ্ছি একটু পরে, জাস্ট একটু মনোযোগ দেন, আমরা আজকে খুব মজা করে বুঝবো। আর অর গেট মানে হচ্ছে যোগ করে, একটু মনে রাখবেন স্যার, অর গেট মানে যোগ করা, অ্যান্ড গেট মানে হচ্ছে গুণ করা, আর নট গেট মানে হচ্ছে কোনো কিছুকে উল্টে দেওয়া, মানে পূরক করা। এখন দেখেন আমাদের, আমি যেটা বলি একটু খেয়াল করবেন সবাই সুন্দর মতো, আমি আজকে খুব সুন্দর মতো সিরিয়ালি বলবো, কেউ কিছু না বুঝলে প্রশ্ন করবেন। একজন জয়েন করছে, আমি একটু জয়েন করে দিয়ে আসি। নুসরাত জাহানকে, ঐশী না, জবা, ভাইয়া আমি জবা। ভাইয়া জি ভাইয়া কখন ধরে ট্রাই করতেছি ভাইয়া ঢুকতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ফার্স্ট দিন তো, সমস্যা, ঠিক, দেখো, থ্যাংক ইউ আসার জন্য। আমরা শুরু করে দিচ্ছি ক্লাসটা, দেখো আমরা খুব আজকে জিনিসগুলো স্লাইডে আছে সুন্দর মতো, আর খাতায় লিখবা, চিত্রগুলো আঁকবা, ওকে? আচ্ছা দেখো, সো এখানে দেখেন আমরা বুলিয়ানে আসলে দুইটা জিনিস কাজ করে, খুব মনোযোগ দিতে, আমি কিন্তু খুব বেসিক থেকে বলবো, খুব মনোযোগ দিবা, খুব একদম মজাভাবে বুঝবা জিনিসগুলো, খুব একদম ইন্টারেস্টিংভাবে বুঝবা। বুলিয়ানে দুইটা জিনিস আছে, কি আছে? আমার সাথে দরকার হলে মাইক অফ করে বলো, আমার সাথে কথা বলো মাইক অফ করে, দেখবা তোমার পড়াটা হয়ে যাবে। অন্যদিকে তাকাও না কাইন্ডলি, অন্যদিকে মনোযোগ দিও না প্লিজ। বুলিয়ানে দুইটা জিনিস আছে, জিরো আছে আর ওয়ান আছে, শেষ। এটা আমরা জানি, বাচ্চাদের পড়া, কোনো সমস্যা নাই, এটা আমরা বুঝি। এখন দেখো, ভাইয়া একটা কথা, জি এখানে আমরা প্লিজ। বাইনারি বলতে পারবো না কেন? এখানে বাইনারি তো 1 0 আর 1। হ্যাঁ, বাইনারি বলতে পারবো না কেন? কে একটু ম্যাম একটু নামটা বলেন একটু। দীপা, ভাইয়া দীপা। হ্যাঁ, বাইনারি বলতে পারবো না কেন? গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। কারণ দেখো স্যার, বাইনারিতে ওয়ান আর ওয়ান কত হয় জানো? আইডিয়া আছে? 10। তোমার বইটা খুলে দেখো, ভাইয়া ওয়ান। ওয়ান আর ওয়ান কিন্তু 10 হয়, মানে জিরো হয় অ্যান্সার আর ওয়ান হয় ক্যারি, ওকে? তাহলে বাইনারিতে ওয়ান আর ওয়ান মিলে 10 হয়। আর বুলিয়ান হচ্ছে যে বিজ্ঞানী জর্জ বুল, উনি হচ্ছে একজন আলাদা মানে ম্যাথমেটিশিয়ান বলতে পারি, বিজ্ঞানী বলা ঠিক না, ম্যাথমেটিশিয়ান। উনি একটা অ্যালজেব্রা আবিষ্কার করছে, এই অ্যালজেব্রা দিয়ে আসলে সব সার্কিটগুলো তৈরি করা হয়, ভিতরে যে ইন্টারনাল সার্কিটগুলো, ওইখানে ওই বুলিয়ান অ্যালজেব্রা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সবাই বুঝো, এগুলো বেসি, এগুলো বুঝে দেখবা লজিক গেট পান্তা পাতে। আর তোমাদের একটু জানা রাখি, এটা ফিজিক্সে আছে। ইভেন তোমাদের এটাও জানা রাখি, তোমরা কি ভবিষ্যতে ডাক্তার হইতে চাও, বিসিএস কাটার হইতে চাও, বিসিএস ডাক্তার হইতে চাও, মানে সরকারি ডাক্তার হইতে চাও, সরকারি ডাক্তার যদি হইতে চাও, তোমাদের কিন্তু এখানে আইসিটি একটা অপশন আছে, ওই আইসিটিতে কিন্তু এই জিনিসগুলো আসবে, এই লজিক গেট এগুলো আসবে। বিশেষ না হলে তুমি তোমাদের কোনো আপু বা বড় আপু, তোমাদের আফসানা মিস আছে, কিন্তু আফসানা মিসে গ্র্যাজুয়েশন হয় নাই, উনি এগুলো পরীক্ষা দেয় নাই, না, এগুলো কিন্তু তোমাদের তখনও লাগবে, মানে এখন থেকে শুরু করে তোমার লাস্ট স্টেজ পর্যন্ত এই লজিক গেট টজিক গেট সব লাগবে। তুমি যদি এখন ডিপলি বুঝো, পান্তা ভাত লাগবে তোমার কাছে। আজকে বিসিএস পরীক্ষা হয়েছে, তোমরা যদি এগুলো ভালো মতো বুঝো, তোমাদেরকে বিসিএস পরীক্ষার প্রশ্নটা আমি তোমাকে দিব, তুমি যদি এগুলো ভালো মতো বুঝো, তুমি দেখবা বিসিএস পরীক্ষার আইসিটি 15 নাম্বার থাকে, তুমি এগুলো অ্যান্সার করতে পারবা, তখন বলবা আমি তো পাওয়ারফুল, বিসিএস এ কোয়েশ্চেন সলভ করতে পারি। বুঝো, খুব মজার, গুড কোয়েশ্চেন করছে। আচ্ছা, আমি কথা বলছি, সরি। দেখো, দীপার প্রশ্নটা হচ্ছে, দেখো বুলিয়ানেও কিন্তু জিরো আর ওয়ান আছে, কিন্তু বুলিয়ানে ওয়ান যোগ ওয়ান মানে হচ্ছে ওয়ান। একটু দীপা ভালো মতো খেয়াল রাখো, বুলিয়ানে ওটা হচ্ছে বুলিয়ান, উনি একটা সায়েন্টিস্ট ম্যাথমেটিশিয়ান, উনি বলছে যে ওয়ান যোগ ওয়ান সমান ওয়ান হবে। তাহলে দীপা একটু বলো তো, এই এক জায়গায় বাইনারিতে, এটা বাইনারিতে আমরা বলতেছি ওয়ান যোগ ওয়ান মানে 10, আর বুলিয়ানে বলতেছে যে ওয়ান যোগ ওয়ান মানে 10 হবে না, ওয়ান যোগ মানে ওয়ান হবে। তাহলে দুইটা কি সেম হইলো স্যার দীপা? আর দ্য সেম? না ভাইয়া। এবার বোঝা গেছে যে কেন আমরা বুলিয়ান বলতেছি? জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া ক্লাসটা রেকর্ড হচ্ছে? ইয়েস, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। এখন বলেন না লিভ নিবেন, এটাই বলবেন তো নাকি? না ভাইয়া। এটা মুখস্থ হয়ে গেছে আমার ডায়ালগ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট ক্লাস স্যার, বলি খুব ইম্পর্টেন্ট ক্লাস। এই চ্যাপ্টারগুলো কম্পারেটিভলি একটু কঠিন নর্মালগুলোর থেকে, যদি না বুঝেন তাহলে কঠিন, আবার বলি বুঝতে সহজ, যদি না বুঝেন তাহলে অবশ্যই কঠিন হবে। আচ্ছা দেখেন, তাহলে আমরা বেসিক জিনিসটা ক্লিয়ার হয়েছে কেন বুলিয়ান বলতেছি। আচ্ছা দেখেন, এখন আমরা যে বলি লজিক গেট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে লজিক গেট কী জিনিস, এবার লজিক গেটের কী দরকার? দেখো স্যার, এই বুলিয়ানে এই জিরো আর ওয়ান মানে কিন্তু স্যার এই জিরো আর ওয়ানও না। আবারও বলি, ভালো মতো বুঝো, বেসিক ক্লিয়ার করো, বুলিয়ানে জিরো আর ওয়ান মানে কিন্তু জিরো ওয়ান ওয়ান না। এন্ড বলবো ভাই জিরো ওয়ান ওয়ান না, জিরো ওয়ান না মানে ভাই কী বলতেছেন? মাথা ঠিক আছে? ইয়েস, মাথা ঠিক আছে। বুলিয়ানে জিরো মানে হচ্ছে, আমার সাথে বলবা, আমার সাথে বলবা, ক্লাসেই পড়া মুখস্থ হবে, জিরো মানে হচ্ছে দেয়ার ইজ নো কারেন্ট। মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে, শেষ। এটা আজীবন মনে থাকবে, আজীবন কাজে লাগবে, কারেন্ট নাই, শেষ। সো বুলিয়ানে জিরো বলতে এটা কোনো নাম্বারকে বুঝাচ্ছি না আমরা। আবারও বলি, তুমি যে বুলিয়ান বলো, যে জিরো বলো, কম্পিউটার জিরো আর ওয়ান বুঝে, এটা একটা ভুয়া কথা, জাস্ট ভুয়া কথা। ভুয়া কথা কেন বলতেছি? কারণ কম্পিউটার জিরো আর ওয়ানও বুঝে না, কম্পিউটারে আসলে কারেন্ট নাই বা আছে, এই দুইটা কন্ডিশন হতে পারে, শেষ। তাহলে আমরা কি বুঝলাম? কম্পিউটার আসলে কিছুই বুঝে না। আমি বলবা ধুরু মিয়া কী বলতেছেন, কম্পিউটার কিছু বুঝে না মানে? মজা নিতেছেন? হ্যাঁ, মজা নিতেছি। কম্পিউটার খালি, ভাইয়া, হ্যাঁ প্লিজ, ভাইয়া কিছু না বুঝলে কাজ করে কিভাবে?
এই যে লজিক গেট, এই জন্য শিখতেছেন, এই জন্য লজিক গেটগুলো শিখেন কেমনে কাজ করে। আমি আসতেছি তো, হাফ অ্যাডার ফুল অ্যাডার পড়লে বুঝতে পারবেন। কে আবার কল দেয়, আরে যন্ত্রণা। দেখেন আচ্ছা, এখানে কম্পিউটার শুধু 0 মানে হচ্ছে এখানে কোনো কারেন্ট নাই, আর 1 মানে হচ্ছে কারেন্ট আছে। এই দুইটা কন্ডিশনে কম্পিউটার বুঝে আর কি। ওকে, আর সার্কিট তো আমরা লাস্ট ক্লাসে সার্কিট দেখছিলাম, প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট, এগুলো তোমরা দেখছিলা তো, এগুলো তোমাদের আইডিয়া আছে তাই না? এই প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট দিয়েই কিন্তু এই লজিক গেটগুলো তৈরি করা হয়। তাহলে লজিক গেটগুলো কি? এই যে আমরা যে বললাম বুলিয়ান অ্যালজেব্রা, আমরা যে বললাম বুলিয়ান অ্যালজেব্রা, এখন এই বুলিয়ান অ্যালজেব্রা, একটা অ্যালজেব্রা কি বানায় রাখলে হয়ে গেল? বানায় রাখলে হয়ে গেল না। এখন তুমি বলবা যে কেক বানাইতে কি লাগে, আমি জানি না, ময়দা লাগে তাই না? ময়দা লাগে, আর কি লাগে ভাই? ডিম টিম লাগে, মনে করো ময়দার ডিম লাগে। এখন তুমি বললা কেক বানাতে ময়দা ডিম লাগে, ময়দা ডিম লাগে, ময়দা ডিম লাগে। আরে ভাই, কেক বানাতে ময়দা ডিম লাগে এটা জানি না, আমি কি করব? তুমি আমার একদিন কেক বানায় খাওয়াও, এই যে মনে করো রাইসা আমাদের কালকেই কেক বানায় খাওয়াবে, তখনই না বুঝলাম যে না, কেক বানাতে ময়দা ডিম লাগে, এটা জিনিসটা কাজে লাগছে ভাই, জিনিসটা এটাই কিনা। এখন আমি সারাদিন চিল্লাইলাম বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা, কিন্তু আমি বুলিয়ান অ্যালজেব্রা কোনো কাজেই লাগাতে পারলাম না। তাহলে এই বুলিয়ান অ্যালজেব্রাতে আমি করব কি? কাজটা কি? কোনো কাজ নাই। তাহলে কম্পিউটারে 0 আর 1 মানে কারেন্ট যাচ্ছে বা কারেন্ট নাই। তাহলে কম্পিউটার তুমি যদি কোনো কিছু যোগ করতে চাও, তাহলে যোগ মান হচ্ছে অ্যান্ড। অ্যান্ড কি কীভাবে লেখে? মনে করো দুইটা তুমি ভ্যারিয়েবল নিচ্ছ, ভ্যারিয়েবল মানে যাদের মান পরিবর্তন হতে পারে, যাদের মান পরিবর্তন হতে পারে। যেমন পৃথিবীতে কিছু জিনিস পরিবর্তন হয় না, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, এটা কি পরিবর্তন হয়? হয় না, কখনোই হয় না। কিন্তু পৃথিবীতে কিছু জিনিস পরিবর্তন হয়, যেমন তোমার মুড পরিবর্তন হয়, তোমার মুড সবসময় একই রকম থাকে না। কিন্তু পৃথিবীতে যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলে জানি। তাহলে এখানে আমি লিখলাম, মনে করো এ আর বি দুইটাকে আমি গুণ করব বুলিয়ানে, তাহলে এখানে মাঝখানে ডট দিছি। ডট দেওয়া মানে কি? গুণ বোঝানো না যোগ বোঝানো? স্যারেরা চিল্লায় বলেন জনতা, ডট দেওয়া মানে কি? কোন বুঝানো? গুণ বোঝানো। তাহলে যোগ কেমনে লেখে স্যার? যোগ লেখে স্যার এমনে লেখে, তাই না স্যার? এ যোগ বি, এগুলো বুলিয়ান থেকে শিখে। তোমরা বুলিয়ানটা একটু ভালো মতো বুঝতে হবে। বুলিয়ান যে বুঝবে এগুলো দেখবা খুব সহজ হয়ে গেছে। এই জিনিসগুলো ধাপে ধাপে আসে, তুমি একবারে বুঝবা না, ধাপে ধাপে তোমাকে বুঝতে হবে। বুলিয়ান অ্যালজেব্রা লেকচারটা দেখে আসবা। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে এমন একটা অ্যালজেব্রা যেটাতে আমি আবার একটু মনে করে দিই, 0+1, তোমরা একটু বলো, মুখস্থ হয়ে যাবে। 0+1 কি? আমি কি লিখি? উল্টাপাল্টা লিখতেছি। 0+1 কি? 1, 1 নর্মাল যোগের 1 মতো। তারপরে 1+1 কি? 1। 1 তারপরে 1 আর কি লিখছো? 1+0 কত? 1 1। আর 1 0+0 কত? এটা নর্মাল যোগের মতো, তাই না স্যার? নর্মাল। 0 আর গুণটা হচ্ছে একদম আমাদের বাস্তব জগতের গুণের মতো। খালি একটাই পার্থক্য পাইছি যে 1+1 1 হয়। তাহলে বুঝলাম এতটাই পার্থক্য। তাহলে তুমি পার্থক্যটুকুই মনে রাখো, আর বাকিগুলো সেম, যেগুলো ছোটোকাল থেকে শিখে আসছো, বাচ্চাকাল থেকে শিখে আসছো, ওগুলো সেম। তাহলে পার্থক্যটা কি? 1+1 সমান 1 হয়। আর গুণের ক্ষেত্রে 0 গুণ 0 গুণ 0 0, 1 গুণ 0 0, 1 গুণ 1 1, 0 গুণ 0 0, এগুলো তো বাচ্চাকালের জিনিস, এগুলো আমরা পারি। আর পূরকের ক্ষেত্রে মনে রাখবা স্যার, পূরকের ক্ষেত্রে তুমি যদি 0কে পূরক করো, মানে 0কে বার করো বলো, বা এটাকে কমপ্লিমেন্ট বলা হয়, তিনটা নাম, পূরক বলা হয়, এই যে এটাকে বার বলা হয় বা কমপ্লিমেন্ট বলা হয়। করলে 0-র অপোজিট হচ্ছে 1। বুলিয়ানে তোমাকে মনে রাখতে হবে। কি বলছি? বুলিয়ানে চলক কয়টা? স্যারেরা চিল্লায় বলেন, চলক কয়টা? ভাইয়া দুইটা। দুইটা, 0 আর 1। তাহলে তুমি 0কে একবার ঘুষি মারবা, দুইটা। সেটা 1 হয়ে যাবে। আবার 1কে একটা দুষুম করে ঘুষি মারবা, সেটা 0 হয়ে যাবে। শেষ, কিচ্ছা কাহিনী শেষ। আচ্ছা, তাহলে আমরা লজিক গেট অনেকগুলো আছে, বেসিক হচ্ছে 3টা। আপাতত আমরা বেসিকগুলো কথা বলি। দেখো কি কি আছে স্যার? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। অ্যান্ড গেট হচ্ছে এমন একটা গেট যেটা কোনো কিছুকে গুণ করে দেয়। এখন তুমি বুলিয়ান অ্যালজেব্রা বানাইলা, তোমার তো ভাই গুণ টুন করতে হবে নাকি? কম্পিউটার একটা কিনছো, মনে করো কম্পিউটারের ভিতর কি তিনটা ইউজ হয়? এই তিনটাতে সব কাজ করা যায়। হ্যাঁ, এই তিনটাই, তুমি যে হাফ অ্যাডার ফুল অ্যাডার সব এই তিনটাতেই হয়। এই তিনটা হচ্ছে বেসিক গেট, এছাড়া আর কোনো গেট নাই, পৃথিবীতে নাই। এই তিনটা হচ্ছে বেসিক গেট। যেমন তোমাকে আরো ক্লিয়ার করে বলতে পারি, মৌলিক কালার কয়টা? মৌলিক কালার কয়টা বলেন? তিনটা। আমাদের ওই যে রড কোন পড়ছি না, তিনটা। তাহলে তুমি বলবা যে তিনটা। পৃথিবীতে এত কালার, এই যে ম্যাজেন্ডা, ফ্যাজেন্ডা, ট্যাজেন্ডা, এগুলো কোত্থেকে আসছে? তুমি তো জানো কোত্থেকে আসছে। মৌলিক কালারগুলোকে কম্বাইন করলে যৌগিক কালার পাওয়া যায়, রাইট? তাহলে পৃথিবীতে বেসিক গেট বা মৌলিক গেট, মৌলিক সংখ্যা তো বুঝি ভাই। মৌলিক সংখ্যা কি? যেগুলোকে এক এবং অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা, নিঃশেষ বিভাজ্য করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টা, এরকম। তাহলে এই মৌলিক গেটগুলো দিয়ে কিছু বলছেন স্যার? না, আচ্ছা, এই মৌলিক গেটগুলো দিয়ে আসলে কি করা যায়? অনেকগুলো গেট বাস্তবায়ন করা যায়,
ঠিক আছে, অনেকগুলো গেট বানানো, যৌগিক গেট আমরা পরে দেখতেছি। আচ্ছা, তাহলে মৌলিক গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট মুখস্থ করে ফেলো স্যার না, একটু মুখস্থ করে ফেলো, জিনিসগুলো দেখতে দেখতে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা এটা পর্যন্ত দেখছি। এবার আমি স্লাইডে দেখাবো না আজকে, আমি বোর্ডে করাবো। স্লাইডটা তোমরা আসলে আমি দিয়ে দিব, কারণ স্লাইডের বোর্ড একসাথে পড়া দেখে লাস্ট ক্লাসে দেখছি আসলে হয় না, জিনিসটা হিজিবিজি হয়ে যায়। আচ্ছা, এই চিত্রটা ভালো মতো দেখো সবাই, চিত্রটা দেখো। এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের চিত্র এরকম, চিত্রগুলো আঁকতে পারবা সহজ, এরকম একটা দিবা, আমি দেখাই জিনিসটা খুব সহজ আসলে, তুমি যেভাবে আঁকো এরকম একটা টান দিবা, এরকম একটা ডিব্বা বানাবা, শেষ। এভাবে আঁকো, বাঁকা করে আঁকো, সমস্যা নেই। এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের এই যে দেখতে পাচ্ছ এখানে দুইটা, এগুলোকে বলে ইনপুট। তাহলে অ্যান্ড গেটের ইনপুট কয়টা হইতে পারে বলো তো, কেউ একজন বলো, অ্যান্ড গেটের ইনপুট কয়টা হইতে পারে? দুইটা। দুইটা বেশি হইতে পারে না? দুইটা না ভাইয়া, বেশি হইতে পারে, দুইটারও বেশি হইতে পারে, কিন্তু একটা হইতে পারবে না, মানে আমি বলি একের বেশি হবে, শেষ। তাহলে অ্যান্ড গেটের ইনপুট কয়টা হইতে পারে কি বলবা? একের বেশি হইতে পারে, সবাই বলো তো কয়টা হইতে পারে? একের বেশি হইতে পারে, শেষ। আচ্ছা, একের বেশি। একটা মাত্র গেট, একটা গেট খালি এক্সেপশনাল, একটা গেট খালি এক্সেপশনাল। কোন গেটটা এক্সেপশনাল? এই যে নট বেচারা, ভালো মতো দেখো, ভালো মতো দেখো, খাতায় লেখা রাও, এটার কি বলা হয়? এক্সেপশনাল গেট বলা হয়। কি বলা হয় স্যারেরা? দিস ইজ কল্ড এক্সেপশনাল গেট। এক্সেপশনাল গেট মিনস ইট হ্যাজ ওয়ানলি ওয়ান ইনপুট। খেয়াল করে দেখো স্যার, এটার শুধু একটা ইনপুটই থাকে, এটার শুধু একটা ইনপুটই থাকে। কোন গেটের? নট গেটের। এইটা ছাড়া যত গেট আছে, গেট এই কয়টাই, প্যারাখার কিছু নাই, কঠিন কিছু না। এই যে মৌলিক গেট, অ্যান্ড গেট, অর গেট, আর 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 নট গেট, এই তিনটা মৌলিক গেট। আমি দেখাই দিচ্ছি, এই যে দেখো, এই তিনটা হচ্ছে মৌলিক গেট, শেষ। আর এই ন্যান্ড গেট আর এই নর গেট, এগুলোকে বলা হয় ইউনিভার্সাল গেট। কি বলছি? আমার সাথে বলতে হবে, আমার সাথে বলতে হবে, কি বলছি? ইউনিভার্সাল গেট, বা বাংলাতে কি? সর্বজনীন গেট। সার্বজনীন না, সর্বজনীন আর সার্বজনীনের মধ্যে পার্থক্য আছে। সর্বজনীন আকার হবে না, সর্বজনীন, হ্যাঁ একটু খেয়াল রাখো। আচ্ছা, সর্বজনীন গেট মানে কি? সর্বজনীন গেট মানে হচ্ছে এই দুইটা গেট দিয়ে, এই প্রশ্নটা পরীক্ষাতে আসবেই, এখন যেটা বলতেছি, এই যে ন্যান গেট, ভালো মতো বুঝতে হবে, কেউ না বুঝতে বলবা, আমার কথা ক্লিয়ার না হলে কোয়েশ্চেন করবা। এই যে দুইটা গেট, এই দুইটা গেট দিয়ে এই যতগুলো গেট দেখতে পারতেছো সবগুলোকে বানানো যায়। কি বলছি, কেউ একজন বলো তো কি বলছি, দেখি সবার মনোযোগ আছে নাকি? ভাইয়া ন্যান্ড গেট আর নর গেট দিয়ে হচ্ছে হ্যাঁ। সকল গেট বানানো যায়। এই জন্য এদেরকে কি বলে? এই জন্য এদেরকে কি বলে? সর্বজনীন গেট সর্বজনীন বলা গেট হয়। বলে, ফাইন। আচ্ছা, এখন এইখানে দেখতে পাচ্ছ এক্স দেওয়া আছে, এক্সক্লুসিভ, মানে সে একটু পার্ট নেয়, একটু হ্যাডোমওয়ালা, একটু ভাবওয়ালা, একটু পার্টওয়ালা। তাহলে পার্টওয়ালা সার্কিট কয়টা? পার্টওয়ালা সার্কিট স্যারেরা বুঝিয়ে নেন, পার্টওয়ালা সার্কিট কয়টা চিল্লায় বলেন? দুইটা। এক্স অর গেট আর এক্স নর গেট, এগুলোকে এক্স অর বলে না, উচ্চারণটা হচ্ছে এক্সক্লুসিভ অর। বাট এতবার এক্সক্লুসিভ অর বলতে বলতে আপনার গলার তার মানে গলার জয়েন্ট ছিঁড়ে যাবে, জয়েন্ট ছিঁড়লে পরে আপনি আমার গালি দিবেন। সো আমি গালি খেতে চাই না, আপনারা শর্টেই বলেন এক্স অর গেট বলেন, এটাকে এক্স নর গেট বলেন। দেখেন গেটগুলো খুব মজার, খুবই মজার। কেমনে বলতেছি মজার স্যার, দেখেন তাহলে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা একটু রিকল করি, অ্যান্ড গেট, অর গেট, নট গেটকে কি বলে? কেউ একজন বলেন কি গেট? এগুলো কি গেট? এগুলো এমসিকিউ থাকবে গ্যারান্টি। কি গেট বলে চিল্লা বলেন? মৌলিক গেট। মৌলিক গেট কেন বলে? মৌলিক গেট কেন বলে? বেসিকটা ক্লিয়ার করেন আগে, আমি তো বুঝালাম বেসিকটা ক্লিয়ার। মৌলিক গেট কেন বলে? আমি বলতেছি মৌলিক। মৌলিক মানে কি ভাই? মৌলিক দিয়ে কি বুঝেন? কেন মৌলিক? কাল্পনিক গেটগুলো ভাঙলার কোনো গেট পাওয়া যাবে না। এটা একটা ভালো পয়েন্ট বলছেন, এটা ঠিক আছে। বা আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে যে এই গেটগুলো দিয়ে এই সবগুলো গঠন করা হয়। এটা কেমন লাগছে? বুঝতে পারছেন? এই অ্যান্ড গেট, অর গেট, নট গেট দিয়ে এই বাকি গেটগুলো বানানো হয়েছে। বুঝি নাই ম্যাম, আই মিসড ইউর পয়েন্ট, আই মিসড ইট। আচ্ছা, আর ন্যান্ড গেট আর নর গেট হচ্ছে এই দুইটা গেট দিয়ে সব গেট বানানো যায়। আর এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর, এদের একটু লেখা রাখেন, এগুলো যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলো যোগের ক্ষেত্রে একটু লেখা রাখেন, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর, এগুলো যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি বলছি? যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যোগের ক্ষেত্রে আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার আছে, ওইখান থেকে একটা প্রশ্ন আসবে। আমরা নেক্সট ক্লাসে পড়াবো হচ্ছে এনকোডার, ডিকোডার, এরপরে ক্লাসে পড়াবো হাফ অ্যাডার ফুল অ্যাডার, এরপরে ক্লাসে পড়াবো রেজিস্টার, এরপর আমাদের মোটামুটি ইনশাল্লাহ শেষ হবে। আর আপনাদের একটা জানায় রাখি, হয়তো আমাদের এই সপ্তাহে একটা ক্লাস হচ্ছে, বাট আমার 2 তারিখে আমার পরীক্ষাটা শেষ হবে। শেষ হলে আমি চেষ্টা করবো সপ্তাহে 2টা ক্লাস নেওয়ার, কারণ আপনারা শুক্রবার ছাড়া আর মনে হয় শনিবারে ফ্রি থাকেন, এছাড়া ফ্রি থাকেন না। যদি থাকেন এটা দিন পালে ভালো হতো, কারণ এভাবে আসলে একটা করে ক্লাস নিলে একটু স্লো হয়ে যাচ্ছে, বা আপনাদের ডিস্ট্রাকশন হয়, অথবা আপনারা মনোযোগ ধরে রাখতে পারেন না। তো 2টা করে ক্লাস আমি যদি নিতে পারি, আমি চেষ্টা করবো নেওয়ার, তাহলে একটু দ্রুত আগে যেতে পারবো আর কি। কারণ প্র্যাকটিস একটু বেশি করতে পারবো, ভালো মতো বুঝতে পারবো, কারণ এই চ্যাপ্টারটা আসলে বড়, ইচ্ছা চাইলে অনেক বাড়ানো যায়। হ্যাঁ জি প্লিজ।
সেখানে কি আউটপুট কি সবসময় একটাই আসবে? আউটপুট সবসময় একটা আসে, রাইট, একটা আসবে, সবসময় একটা আসবে, এটা মাস্ট, একটার বেশি আসতে পারে না। ওকে, একটার বেশি কখনো আসতে পারবে না। হ্যাঁ, গুড কোয়েশ্চেন। সো দেখবেন কোয়েশ্চেনগুলো করার মাধ্যমে কিন্তু আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। সো একজন প্রশ্ন করলে বাকিরাও কেন কাইন্ডলি ভাইয়া একটু একটার মনোযোগ বেশি দিবেন। আসতে পারবে না? হ্যাঁ, বুঝি নাই। একটার বেশি কেন আসতে পারবে না এতগুলো? একটার বেশি আসলে কীভাবে আসবে বলেন? জিনিসটা হচ্ছে যে আপনি মনে করেন যে আহ, কি বলতে পারি, মনে করেন যে আমি পরীক্ষার এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম, এটা আমার কাছে সহজ মনে হয়। যে মনে করেন যে আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার মধ্যে আপনি একটা পরীক্ষা দিয়েছেন, কলেজে একটা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার মধ্যে অনেক কিছু হতে পারে। যে আপনি পরীক্ষাটা ভালো দিয়েছেন, বা পরীক্ষাটা আধা ঘন্টা দিয়ে বাকি সময় কাটছেন, বা পরীক্ষা দেওয়ার সময় স্যার আপনার মনে করেন যে থ্রেট দিছে, বা পরীক্ষা দেওয়ার সময় আশেপাশে মেয়েরা আপনি ডিস্টার্ব করছে, বা পরীক্ষা দেওয়ার সময় আশেপাশে কি আপনার খোঁচাইছে, কিন্তু আপনার রেজাল্ট কিন্তু একটাই আসে, একটা পেপারের মধ্যে আপনার রেজাল্টটা আসে। সো আমরা যা করি তার রেজাল্ট কিন্তু সবসময় একটাই আসে। এই লজিকটা চিন্তা করে কিন্তু লজিকগুলো এবার বিল্ড করা হয়েছে। কারণ একটার বেশি আপনার আউটপুট দিতে গেলে এই লজিক সার্কিটগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে এবং অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে, যেগুলো আমাদের জন্য টাফ হয়ে যাবে। এই জন্য ওরা এভাবে তৈরি করছে, শুধু একটা রাখছে আর কি। আচ্ছা, কে যেন জয়েন করতে চাইতেছে? সায়দাতুল আমিন। সায়দা কি মাত্র জয়েন করছেন? আচ্ছা, নূরে নুসরাত কি বুঝতেছেন? নূরে নুসরাত। জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, সায়দা এতক্ষণ কইছিলেন? মাত্র জয়েন করছেন? আপনারা জয়েন করেন একবার। জি স্যার। আবার কই গেছেন? না স্যার, আমি জয়েন করি নাই তো। জয়েন করেন নাই? আচ্ছা, তা স্যার দেখেন স্যার, আমার আচ্ছা এই দিনগুলো তো ফিজিক্স এক্সাম আচ্ছা তো ভাইয়া, ফিজিক্স হ্যাঁ, পড়তেছিলাম, আচ্ছা তো আচ্ছা আপনি কল দিলেন। আচ্ছা, এখন থেকে দেখেন, এখন থেকে দেখেন, হ্যাঁ প্লিজ, হ্যাঁ পরে বলেন। জয়েন করলাম, ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ভাইয়া এন্ড হইলে তো আপনি বলছিলেন যে শ্রেণী, আর অর হইলে সমান্তরাল, যে বর্তনীর কথা বলছেন। হুম তো হুম হুম। কম্পিউটারে দুইটাই হয়, মানে দুইভাবেই কারেন্ট ঢুকে। হ্যাঁ, যখন যে আপনি যদি কম্পিউটার যোগ করতে হয় তাহলে কম্পিউটার অ্যান্ড গেটকে ইউজ করে। যদি কম্পিউটারে, সরি উল্টা বলছি, কম্পিউটার যদি যোগ করতে হয় তাহলে কম্পিউটার অর গেটকে ইউজ করে। আর কম্পিউটারে যদি কোনো কিছু গুণ করতে হয় তাহলে অ্যান্ড গেটকে ইউজ করে। এটাই, যে কোনোটা ইউজ হতে পারে। আমাদের সব সার্কিটই লাগে, আসলে সবগুলোই লাগে। ওকে, মানে এক একটার প্রপার্টিজ এক এক রকম। যেমন আপনি যদি বলতে পারেন, আমি বলি অডি গাড়ির আপনার আহ, আপনার বৈশিষ্ট্যগুলো একরকম, তারপরে মার্সিডিজের বৈশিষ্ট্য একরকম, তারপরে রেঞ্জ রোভারের বৈশিষ্ট্য একরকম। মানে এক একটা গাড়ির এক একটা ফিচার এক এক রকম। সো প্রত্যেকটা গেটের ফিচার এক এক রকম। আমি লজিক সার্কিট একটা, তাহলে এত পর্যন্ত বুঝছেন কিনা? আমি এবার একটু বোর্ডে যাব, আমি স্লাইড থেকে পড়াবো না, আমি একটু বোর্ডে যাবো। সাইদা তো আসছেন না? আচ্ছা, আনুষ্কা খালি আসে না, একজন খালি আসে নাই। আচ্ছা, তাহলে এত পর্যন্ত বুঝছেন সবাই একটু মোটামুটি? দেখেন তো এই পর্যন্ত কারো প্রশ্ন আছে কি প্লিজ একটু করেন তো। এখন আমি ইমপ্লিমেন্টেশনে যাবো, যেগুলো পরীক্ষায় থাকবে। ভাইয়া ন্যান্ড আর নর গেট এগুলো কি কাজ করে? অর গেট যেমন যৌগিক হুম কাজ হুম করে, অ্যান্ড গেট যেমন হুম। যৌগিক কাজ করে, ওগুলো কি কাজ করে? আচ্ছা দাঁড়ান, আসতেছি, গুড কোয়েশ্চেন। কল ধরতেছে না কেন? আচ্ছা বাদ দেন, কল ধরতেছে না, আচ্ছা বাদ দেন। হ্যাঁ, আপনি বলছেন যে ন্যান গেট কী কাজ করে। আচ্ছা দেখেন, এখন ন্যান গেট দিয়ে আসলে আমরা কী করতে পারি, এগুলো অনেক লজিক্যাল, অনেক ব্যাপার স্যাপার আছে। যেমন আমরা ডিকোডার আছে, সামনে এনকোডার আছে, আরও কিছু আছে, এগুলো তো আপনার পড়েন নাই। আমরা নেক্সট ক্লাসে এনকোডার ডিকোডার পড়বো। তখন আমরা আসলে ন্যান গেট অর গেট কী কাজ করে যদি বলতে চান, যেমন আমি আপনাকে একটা সুন্দর একটা অ্যান্সার দিই, ভালো কোয়েশ্চেন করছেন। এটার অ্যান্সারটা আমি এভাবে দিতে পারি, সেটা হচ্ছে যে মনে করেন কোন একটা কাজ করবেন, একটা কাজ করার জন্য আপনার অ্যান্ড গেট লাগবে মনে করেন যে 5টা, বুঝছেন? অ্যান্ড গেট 5টা লাগবে। সেই ক্ষেত্রে আপনি যদি ন্যান গেট ইউজ করেন, তাহলে আপনি ন্যান গেট যদি একটা যৌগিক গেট, মানে অনেকগুলো অ্যান্ড বা অনেক কিছু, একটা অ্যান্ড গেট আর একটা নট গেট। দেখেন ন্যান গেট মানে কি, দেখেন একটু সিম্পলিফাই, তাহলে বুঝতে পারবেন, তাহলে আপনার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। ন্যান মানে এখানে দুইটা পোর্শন আছে, একটু খেয়াল করতে হবে স্যারেরা। আবারও বলি, ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারো অন্য কোনো কাজ থাকলে প্লিজ স্কিপ করেন, মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। এখানে এন আছে, খেয়াল করতে পারতেছেন সবাই, আর এখানে অ্যান্ড আছে। এটার মানে কি একটু সাইদা বলেন তো, সবাই একটু বুঝা যেত, সাইদা একটু বুঝা যেত এখানে কি কি গেট আছে ন্যান্ডের মধ্যে, দেখি সাইদা একটু বুঝা যেত। স্যার নট গেট আর অ্যান্ড গেট। নট গেট আছে, অ্যান্ড গেট, তাহলে এবার বুঝছেন তাহলে ন্যান্ড গেট আমি কেন ইউজ করবো? গেট আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, রাইট। ন্যান্ড গেট তাহলে কেন ইউজ করবো? তাহলে আমি একটা অ্যান্ড গেট, দেখেন এন মানে হচ্ছে নট আর অ্যান্ড মানে হচ্ছে অ্যান্ড। নট গেট কি করে, কোনো কিছুকে উল্টায় দেয়। অ্যান্ড গেট কি করে, কোনো কিছুকে গুণ করে। তাহলে এখন বুঝেন, খুব সুন্দর একটা প্রশ্ন, আমি অ্যান্সারটা দিই, বুঝেন, আপনাদের বেসিক ক্লিয়ার হবে। তাহলে আমি যেই কাজটা করতে আমার মনে করেন যে অ্যান্ড গেট একটা লাগে আর নট গেট একটা লাগে, সেই কাজে আমি একটা ন্যান্ড গেট দিয়ে কাজটা করে ফেলতে পারতেছি। জিনিসটাকে বুঝতে পারছেন? কারণ একটা ন্যান্ডের ভিতরেই একটা নট গেট আছে, একটা অ্যান্ড গেট আছে।
যেমন আমি এটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিই, আমার মাথার মধ্যে এইমাত্র আসলো। যেমন আমি যখন ছোটো ছিলাম তখন আমি সবসময় দেখতাম যে আমার কিছু ফ্রেন্ডরা কিন্তু কি আপনার মনে করেন যে প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা গাইড কিনতো। আবার কোনো ফ্রেন্ডরা কী করতো, দেখতেন যে একের ভিতরে 5, একের ভিতরে 7, তখন জিনিসগুলো খুব ভালো চলতো যে একটা গাইডের ভিতরে 7টা গাইড, মানে 7টা সাবজেক্ট। তো এরকম দেখেন না যে একের ভিতরে 5, একের ভিতরে 7, আমি এগুলো বুঝতাম না ছোটোকালে, পরে বুঝছি যে আচ্ছা একটা গাইডের ভিতরে 7টা সাবজেক্ট দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে একের ভিতরে 7 গাইড। তাহলে এই ন্যান্ড গেট হচ্ছে এমন একটা গেট যেটার ভিতরে 2টা গেট দিয়ে এটা তৈরি করা হয়েছে। তাহলে আমি ন্যান্ড গেট নেওয়া মানে কি, আমার একটা অ্যান্ড গেট একটা নট গেট, মানে 2টা গেট না নিয়ে আমি একটা গেট দিয়ে সেই কাজ করে ফেলতে পারতেছি। তাহলে আমার লজিক গেট কেনার টাকাটা বেঁচে যাচ্ছে, আমার সার্কিটটা কম জটিল হচ্ছে। স্যার কি বুঝাতে পারছি জিনিসটা? ইজ ইট ক্লিয়ার? একটু রেসপন্স করতে হবে ভাই স্যার। এখন ভালোভাবে ক্লিয়ার হয়। হ্যাঁ বুঝি নাই, ভাই ভালো করে ক্লিয়ার হয় না। ভালো করে ক্লিয়ার হয়নি। আচ্ছা দেখেন ন্যান্ড গেটের মধ্যে কী কী আছে বলেন, আপনি একটু আনমিউট করে বলেন ন্যান্ড গেটের মধ্যে কী কী আছে। নট আর এন্ড। আচ্ছা নট আর অ্যান্ড আছে, তাহলে দেখেন আপনি একটা ন্যান্ড গেট ইউজ করা মানে কি, এটার মধ্যে কয়টা গেট আছে? 2টা গেট আছে, মানে 2টা গেট দিয়ে একটা গেট বানানো, 2টা গেট দিয়ে একটা গেট বানানো। তাহলে আপনি এইখানে 2টা গেট, একটা কাজ করার জন্য 2টা গেট না ইউজ করে আপনি একটা গেট দিয়ে সেই কাজটা করে ফেলতে পারবেন। এই জন্য আমরা ন্যান্ড গেটটা ইউজ করতে পারবো, মানে আমার 2টা গেটের জায়গায় 2টা গেট, এই 2টা গেট একসাথে যে কাজটা করতে পারে আমার ন্যান্ড গেট একাই সে কাজটা করতে পারে। তাহলে আমার কোনটা ইউজ করা বেটার, ন্যান্ড গেট নট গেট 2টা আলাদা গেটকে নিয়ে কাজ করা উচিত নাকি একটা ন্যান্ড গেটকে নিয়ে কাজ করা উচিত, কোনটা বেটার আমাদের জন্য? একটা নেন এইটাই হচ্ছে জিনিসটা, কমপ্লেক্সিটি, বুঝতে পারছেন? এটাই আর কিছু না। এখন এটা কিভাবে আসে না আসে আমাদেরকে একটু ডেসক্রাইব করতে দেন, সব কিছু তো মুখে বুঝাতে পারবো না, আমাকে একটু ইমপ্লিমেন্ট করতে। তাই এত পর্যন্ত আমি স্লাইডার পড়াচ্ছি না, আমি এগুলো সবগুলো বাস্তবায়ন করে দেখাবো। এই দেখেন এতগুলো সবগুলো আমি বাস্তবায়ন করে দেখাবো, আপনাদের ধৈর্য লাগবে, একটু মনোযোগ দেওয়া লাগবে। কারো যদি মনে হয় যে মনোযোগ চলে গেছে তাহলে আমাকে বললাম ব্রেক দিব, তাও মনোযোগ না নিয়ে ক্লাসটা করবেন না, তাহলে শিখতে পারবেন না। ওকে, এই জিনিসগুলো খুব মজার যদি আপনি বুঝেন, আবারও বলতেছি যদি বুঝেন খুব মজার, নিজের থেকে পারবেন, ফিল নিতে হবে আপনাকে, বোরিং কোনো জিনিস না। আচ্ছা আমি এতটুকু আশা করি আপনাদের প্রশ্ন নাই। এখন আমি একটু বোর্ডে যাচ্ছি, যেগুলো দেখাবো আমার সাথে সবাই খাতায় রেডি করেন। আর কে ফেসবুক চ্যাটিং করতেছে, কে মেসেঞ্জারে, এগুলা বাদ দিয়ে ক্লাসে আসেন, চ্যাটিং ম্যাটিং বাদ দেন, মিস করেন না জিনিসটা দেখেন। আচ্ছা এই যে আপনারা আবার মেসেঞ্জারে চ্যাট করতেছেন, আরে খোদা বলা। ভাইয়া শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, আমার কথা শুনেন না? ভাইয়া নেট ছিল না এতক্ষণ। কে বলতেছেন, ঐশী? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ এখন আমি দেখাবো, আমি যেগুলো ইমপ্লিমেন্ট করে দেখাই না, আমি ন্যান্ড গেট অর গেট নট গেট এগুলো একটু বুঝাইছি। হ্যাঁ এগুলো একটু দেখাবো, এখন আমি ইমপ্লিমেন্ট দেখাবো, যেগুলো লেখাবো সব একটু খাতায় লেখেন। আমি 2-3টা বেসিক কথা বলে যাচ্ছি, আমি এখন ইমপ্লিমেন্ট করবো। সবাই খাতা রেডি? বুসি খাতা রেডি? তারপরে নাসরিন, কোহেলি, লেখেন সবাই। আমি প্রত্যেকটা সিরিয়ালে দেখাবো, আমি সুন্দর মতো সবগুলো দেখাবো। এটা পড়লে দেখবেন এখান থেকে আপনার 10 মার্কস কমন পাবেন পরীক্ষাতে, 10 মার্কসের বেশিও পেতে পারেন এমসিকিউ টেমসিকিউ মিলে। দেখেন একটা অ্যান্ড গেট কীভাবে আঁকে, আমি প্রথমে একটু আঁকতেছি, সবাই আমার সাথে খাতায় যেভাবে আঁকবো একদম সিরিয়ালি আঁকবেন। আপনাদের একটা নোট বানিয়ে দিব, এটা কিন্তু একটা নোট হয়ে যাবে, নিজের নোট সবচেয়ে ভালো নোট। দেখবেন ফেসবুকে দেখবেন বিভিন্ন গ্রুপে মেম্বার শেয়ার করলেই এই নোট দেয় ওই নোট দেয়, জাস্ট হচ্ছে নিজেদের মেম্বার বাড়ায়। কিন্তু মনে রাখবেন আরেকজনের নোট দিয়ে পড়াচ্ছে, আপনি নিজে যে নোটটা করবেন এটা আপনার কাজে লাগবে। কারণ আপনি যখন ভার্সিটি অ্যাডমিশনে যাবেন, এই যে আমরা ভার্সিটি অ্যাডমিশনে গেছি, এই উদ্বাসের নোট, ওমেকার নোট, হাজার হাজার শিট পরে আমি কেজি ধরে বিক্রি করছি। এগুলো খুলে ধরা তো টাইম পাই না ভাই, এত নোট এত শিট, এগুলো উদ্বাসের নোট, পড়ার টাইম আছে? এত কিছু পড়ার টাইম আছে? 2-3 মাসের মধ্যে আপনারা যত কিছু ওমেকা রেটিনা মেটিনা যাবেন তত বস্তা বস্তা শিট ধরা দিবে, ওদের বিজনেস পলিসি। ওরা তো এক শিট করলে 100 জনে দিয়ে দেয়। এখন নিজে যে নোট করবেন ওটা সবচেয়ে বেশি কাজে লাগে, আবার বলতেছি, ঠিক আছে? সবাই নিজের নোটটা করেন, মানুষের নোটের প্রতি নির্ভরশীল করবেন না, জীবনে মানুষের প্রতি খুব কম নির্ভর করবেন, তাহলে সাইন করতে পারবেন। আচ্ছা দেখেন অ্যান্ড গেট কেমনে আঁকে, এই যে একটা অ্যান্ড গেট, এটা আঁকা আঁকি শিখতে হবে। হ্যাঁ ভাই আপনারা বস আছেন আঁকা আঁকির বস, আমারটা হচ্ছে বলদের মতো হয়েছে। দেখেন এটা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে আমি অ্যান্ড গেটে এখানে আমি ইনপুট দিলাম এ আর বি, আউটপুটে কী পাবো? আউটপুটে কী পাবো? চিল্লায় বলেন প্লিজ। আমি বললে হবে না, আপনাদের বলতে হবে। আমি বললে তো হবে না, আপনারা না বললে আমি বুঝবো কেমন আপনারা শিখতেছেন, ঠিক আছে? এমনিতে আমি কারো দেখতেছি না, আপনাদের কথাই ভরসা। দেখে তাহলে অ্যান্ড গেটটা বুঝছি আমরা। এখন এটা সার্কিটটা আমি ছোট্ট করে দেখাই, ছোট্ট করে একটা সার্কিট দেখাই, না তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হবে না, বুঝতে পারতেছি। কারণ কনফিউশন নিয়ে আসলে পড়ার দরকার নেই, অল্প পড়বা বাট কনফিউশন লেস করে পড়বা। এটা সার্কিট সবাই পড়ছো ভাই, আমি দেখাই দিয়েছি জিনিসটা কীভাবে আঁকি। আচ্ছা আচ্ছা এইভাবে একটা সুইচ দিই, একটা সুইচ এমনি দিই না,
এটা ঠিক আছে না, এটা বাতি আছে, বাতি দিয়ে দিই একটা। এটা আগের ক্লাস দেখাইছি, কিন্তু আগের ক্লাসে মনে হয় কেউ না বুঝে তাহলে দেখো। এটা কি সার্কিট, প্যারালাল না সিরিজ? চিল্লা বলতে হবে জনতা, কি সার্কিট? সিরিজ। তাহলে দেখো এখানে দুইটা ইনপুট, দেখো এই গেটগুলো কিভাবে কাজ করে, যারা জানতে চাইছিল যে গেট টেট কি করে, গেট দিয়ে কি করে, আমি একটা সার্কিট দেখাই, তোমরা বাকিগুলো সার্কিট ফিজিক্স তোমরা পারো, সবগুলো আমার দেখা লাগবে না। আমি একটা সার্কিট দেখাই, তোমরা একটু দেখো। এইখানে দুইটা ইনপুট নিছি আমি, কি নিছি? এ নিছি আর বি নিছি, ভালো মতো বুঝো, এ নিছি আর বি নিছি। তাহলে এটাকে তুমি এ চিন্তা করো, এই মেসেজ করা বন্ধ করেন, মেসেজ করা বন্ধ করেন, আমি পড়াই দিছি তো, তাই না? এটাকে এ নিলাম, একটা বি নিলাম, ওকে। আচ্ছা দেখেন, তাহলে এখন মনে করেন এখানে দুইটা সুইচ, সুইচের ইংলিশ হচ্ছে কে। এখন মনে করো এটা হচ্ছে একটা সিরিজ বর্তনী। সিরিজ বর্তনী মানে হচ্ছে যেখানে কোনো কাটা টাটা রাখা যাবে না, একটা সিম্পল রাস্তা দিয়ে যাবে কারেন্ট, কারেন্ট এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাবে। এখন মনে করো তোমার এই রাস্তাটা অ্যাক্টিভ না, মানে এই রাস্তাটা মনে করো বন্ধ আছে বা এটা খোলা আর কি, এটা চাবি খোলা বলে। আর বি রাস্তাটা মনে করো এবার তুমি লাগাই দিচ্ছ, মানে সংযুক্ত, কানেক্টেড। এই দিকে কারেন্ট যেতে পারবে? এই রাস্তা দিয়ে কারেন্ট যেতে পারবে? কারেন্ট যেতে পারবে? পারবে না। তাহলে এই যে দেখো, আমি তো এটা তোমাদেরকে বলতেছিলাম যে কেন কিভাবে কাজ করে, তোমাদের যাতে প্রশ্ন যে কিভাবে গেট কাজ করে, কেন গেট হয়, কি জন্য হয়, প্রশ্ন থাকতেই পারে, থাকবেই ভাই, স্বাভাবিক, তুমি ফার্স্ট টাইম পড়তেছো, থাকবেই। তাহলে দেখো, তাহলে এইটা হচ্ছে অ্যাক্টিভ নাই, মানে রাস্তাটা মনে করো যে বন্ধ, তাহলে জিরো। আর এই রাস্তাটা অ্যাক্টিভ, মনে করো আমি লাগাই দিছি, তারটা লাগাই দিছি, তার ছাড়া তো কারেন্ট যাবে কেমন ভাই? কারেন্ট কি তোমার তো হচ্ছে তার ছাড়া যেতে পারে না, রাস্তা ছাড়া যেতে পারে না। তাহলে এটা হচ্ছে 1। তাহলে এই 0 আর 1-এ আমরা বুলিয়ানের নিয়মে কি জানি, গুণ করলে কি হয়? কেউ বলো তো 0 আর 1 গুণ করলে কি হয়? 0 0 হয়। এবার দেখো লজিক গেট কিভাবে কাজ করে, খুব মনোযোগ। তাহলে তুমি যখন একটা গেট কারেন্ট না দাও, বা একটা গেট তুমি 0 বানায় দাও বা বন্ধ করে দাও, আর আরেকটা গেট তুমি চালু রাখো, চালু রাখো, মানে চালু বলতেছি, বন্ধ এটা অনেক কনফ্লিক্ট হবে, আমি এটা বলি চালু বলি, আরেকটা হচ্ছে চালু নাই। তাহলে একটা গেট তুমি যখন চালু রাখবা বা রাস্তায় কানেক্টেড করবা, তখন কিন্তু তোমার বাতিটা জ্বলবে না, মানে তোমার এখানে যদি কোনো ফাংশন দেওয়া থাকে এই ফাংশনটা কাজ করবে না। এটা হচ্ছে অ্যান্ড গেটের কাহিনী। তাহলে এই বাতিটা কখন জ্বলবে? যখন তুমি কেবল দুইটা রাস্তায় কানেক্টেড করবা, দুইটা রাস্তায় এভাবে কানেক্টেড করবা, তখনই কেবল বাতিটা জ্বলবে। তার মানে হচ্ছে যেটা বুঝতে দিছি, 1 আর 1-কে গুণ করলেই কেবল 1 আসে। বুঝাতে পারছি? 1 আর 1-কে গুণ করলেই কেবল 1 আসে। এখন এইটা দেওয়া হয়েছেই একটা অ্যান্ড গেটের মাধ্যমে করা হয়, এই যে অ্যান্ড গেটের মাধ্যমে করা হয়। তাহলে অ্যান্ড গেটটা আসলে দেখতে এরকম, আমরা বোঝার জন্য এভাবে আঁকি, কিন্তু এটা কি আসলে এরকম নাকি? তোমার বোঝার জন্য আমি আঁকতেছি, যেমন তোমরা বায়োলজি ধরনের চিত্র আঁকো, যেগুলো যেভাবে আঁকো ওগুলো কি সবসময় ওরকম থাকে? বোঝার জন্য অনেকগুলোকে মাইক্রোস্কোপে দেখার পর বড় টড়ো করে এগুলো আনা হয় আর কি, তাই না? তাহলে এই ভিতরে আসলে এরকম একটা সার্কিট বিল্ড আপ করা থাকে, এরকম লজিক বিল্ড আপ করা থাকে। তাহলে এগুলো কাজ করতেছে কিসের মাধ্যমে? লজিকের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিনিসটা বুঝো, কি বলছি? লজিকের মাধ্যমে। লজিকের বাংলা কি? যুক্তির মাধ্যমে কাজ করতেছে। এই জন্য এই গুণটাকে বলে লজিক্যাল অ্যান্ড। তাহলে লজিক গেটের এগুলোকে বলে লজিক্যাল অ্যান্ড। খুব বেসিক কথাবার্তা বলতেছি, কেউ মিস করলে সে লস করবা। এগুলোকে বলে লজিক্যাল অ্যান্ড। আর এই জন্যই এই গেটগুলোর নাম হচ্ছে লজিক গেট। আমি অনেক কথা বলছি, মাথায় ঢুকছে? এই জন্য এগুলোর নাম হচ্ছে লজিক গেট। আচ্ছা, লজিক গেট এগুলো তোমার, আমি যদি একটু বেসিকগুলো না দিই তোমরা আসলে বুঝবে না, কারণ এই চ্যাপ্টারটা আসলে অনেক বড়, একটু লেন্দি প্রসেস, একটু ফার্স্ট টাইম পড়তেছে, একটু উদ্ভট লাগতেই পারে, স্বাভাবিক, একটু কঠিন লাগতেই পারে, অস্বাভাবিক কিছু না, সব কিছুই প্রথম কঠিন লাগে, এটা স্বাভাবিক, আস্তে আস্তে সহজ হয়। এগুলো কি বলা হয় লজিক্যাল এন্ড? যদি তুমি যদি গুণ করো, তাহলে গুণ করার যে সার্কিটটা, এই সার্কিটটাকে বলে লজিক্যাল অ্যান্ড। মানে এই অপারেশন, এটা হচ্ছে আমাদের অ্যান্ড সার্কিট। এখানের মধ্যে যেই লজিক্যাল, এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন হয়, এখানে গুণ হয় না, গুণ বললে ভুল হবে, এখানে কি হয়? লজিক্যাল অ্যান্ড হয়, লজিক্যাল গুণ হয়। তাহলে আমরা কি বলবো? আমরা কিছু ভুল জিনিস বলবো না, আমরা অনেক কিন্তু ভুলভাল বলি পড়ার মাধ্যমে, অনেকে ভুলভাল আমরা শিখি বা অনেক ভুলভাল শিখাই, তাহলে এটাকে আমরা গুণ বলবো না। তাহলে লজিক গেটের মধ্যে যেটা হয় সেটা কি গুণ নাকি লজিক্যাল গুণ? চিল্লা বলো, চিল্লা কি? লজিক্যাল লজিক। তাহলে আমরা গুণ বলবো? গুণ বলবো না, গুণ বলবো না, না। তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারছি যে গুণ বলা যাবে না। এখন আমরা কথার প্রসঙ্গে অনেক সময় বলি, কিন্তু আসলে আমাদের তো সঠিকটা জানতে হবে, সঠিকটা জানার পর তুমি ভুল করতে পারো, কিন্তু তুমি যদি না জানো এটা তোমার ব্যর্থতা, তুমি কেন জানো না? ওকে, আচ্ছা ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। আচ্ছা, অর গেটের সার্কিটটা একটু দেখাই দিই। তোমরা প্যারালাল মনে পড়ছো? প্যারালাল কেমনে আঁকি? আচ্ছা আমি রোদ দিয়ে বুঝাই, হ্যাঁ, চাবি টাবি আঁকতে ঝামেলা লাগে ভাই,
এটা হচ্ছে প্লাস, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। আর এখানে আমি একটা লাইট দিয়ে দিই না, দিমাগ কা বাত্তি জ্বালা, দিমাগ কা বাত্তি জ্বালা। আমি এগুলো একটু লাস্ট ক্লাসে পরে একটু রিভিউ করতেছি, যারা তো বুঝো নাই একটু রিভিউ করতেছি, তাহলে মাথায় ঢুকবে না। দেখো এইখানে এটাকে কি বলে, প্যারালাল সার্কিট বলে। এটাকে আমরা কি করি, প্যারালাল। তাহলে অর গেটে কি করা হয়, এটা হচ্ছে অর গেটের একটা ডায়াগ্রাম। কিসের ডায়াগ্রাম, অর গেট। অর গেট কি করে, যোগ করে না গুণ করে বলো তো? অর গেট যোগ করে, ভাইয়া যোগ অর করে। গেট যোগ করে। এখন তুমি যদি অর যোগ গেট, করে ভাইয়া। অর গেট দেখতে কেমন একটু রেসপন্স করবা, তাহলে আমার আসলে একটু ভালো লাগে, আমি একটু এনার্জি পাই। ওকে, তাহলে অর গেটের দেখতে হচ্ছে এরকম। ওকে, অর গেট দেখতে হচ্ছে এরকম, তাই না? অর গেট দেখতে এরকম, একটু বাঁকা। তোমরা তো চিত্র দেখে বুঝবা, চিত্র তো আমি তোমার এখানে আঁকতে পারবো না, তুমি বইতে দেখবা আর প্র্যাকটিস করবা, হয়ে যাবে। তাহলে এখানে একটু বাঁকা দিবা। এটা হচ্ছে কি লেন্স, কি লেন্স, কি লেন্স, অবতল লেন্স, তাই না? কনকেভ না কনভেক্স, কনকেভ লেন্স। এখানে হচ্ছে আউটপুট থাকে। দেখো তাহলে জিনিসটা কি হয়, তাহলে এইখানে দুইটা ইনপুট দিবা, তুমি আউটপুট পাবা একটা। তাহলে আমি এটাকে এ চিন্তা করি, এটাকে বি চিন্তা করি, তাহলে তুমি এটারে এ দাও, এটারে বি দাও। প্যারালাল সার্কিটে আমরা জানি, প্যারালাল সার্কিটে জানি তোমার যদি এই রাস্তাটা মনে করো তুমি 0 মানে ইনঅ্যাক্টিভ বানায় রাখছো, এবং এই রাস্তা তুমি 1 বানাইছো, মনে করো একটা রাস্তা 0 বানাইছো, একটা রাস্তা 1 বানাইছো, তাহলে কি তোমার এই রাস্তাতে মনে করো কারেন্ট যাবে না, কিন্তু কারেন্ট এই রাস্তাতে যেতে পারবে, কারণ প্যারালালে একটা রাস্তা বন্ধ থাকলেও সমস্যা নাই, সে আরেক রাস্তা যেতে পারে। তুমি এই রাস্তা 0 বানাইছো, এই রাস্তা কানেক্টেড করে দিছো, তাহলে কি এদিকে কারেন্ট যাবে, এই বাতিটা কি জ্বলবে? একটু বলেন তো স্যারেরা, যারা সার্কিট পড়ে আসছেন, ফিজিক্স যারা পড়ছেন, এই বাতিটা কি জ্বলবে? জ্বলবে, কারণ প্যারালালে একটা রাস্তাতে কারেন্ট গেলেই বাতিটা জ্বলতে পারবে। তাহলে আমরা কি বুঝলাম, যে এখানে যোগ করে, তাহলে 0 আর 1 যোগ করলে এখানে আউটপুট কি পাবো, 1 পাবো। তাহলে দেখো একটা রাস্তাতে কারেন্ট যায় নাই, কিন্তু একটা রাস্তাতে কারেন্ট গেছে, তাও আমার বাতি জ্বলছে। এই কাজটা যে করে, সেই কাজটা, সেই গেটটার নামই হচ্ছে অর গেট, সেই গেটটার নামই হচ্ছে অর গেট। তাহলে এইভাবেই বিভিন্ন সার্কিটের মারপ্যাচ দিয়েই আমরা কিছু ডিজিটাল ডিভাইস বানাই। কি ডিভাইস বানাই স্যারেরা? ডিজিটাল ডিভাইস বানাই। যেই ডিজিটাল ডিভাইসগুলো দিয়ে কম্পিউটার ইন্টারনাল যে যত কিছু কাজ আছে সব কাজগুলো করা হয়। কোথাও কারেন্ট থাকবে, কোথাও কারেন্ট থাকবে না, এখানে কারেন্ট নাই, কারেন্ট আছে, তাহলে যোগ করলে কি হবে, 1 পাবো। এটাই, আর কিছুই না। বুঝতে পারছি আমরা? আমি যে বেসিক কথাবার্তা বলছি। ওকে, আচ্ছা। এখন আমাদের দুইটা জিনিস, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে ন্যান্ড গেট নিয়ে কথা বলবো। আমি মুছে দিই সবগুলা, সবাই কি লিখছেন খাতায়? লিখতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, একটু লেখেন, হ্যাঁ, কারণ এই জিনিসগুলো আমি আপনাদেরকে স্লাইডে যদিও আছে পিডিএফে, কিন্তু আমি এগুলো দেখাই আপনাদের, করলে ম্যাথমেটিক্স তো যত করবেন তত শিখবেন। একবার করবেন কম পারবেন, আরেকবার করবেন তবে আরও বেশি পারছেন। এখন সবাই খাতায় লেখেন, ন্যান্ড গেট কেন ইউনিভার্সাল আমি প্রমাণ করব। এটা সবাই পরীক্ষাতে আসবে, এটা পরীক্ষাতে আসবে। NAND অ্যাজ ইউনিভার্সাল গেট, অ্যাজ তিনটা প্রমাণ দেখাবো। ইউনিভার্সাল গেট বলছিলাম না, কেন ইউনিভার্সাল গেট আমি প্রমাণ দেখাচ্ছি, এই প্রমাণগুলো পরীক্ষাতে আসবে। ইউনিভার্সাল গেট, NAND অ্যাজ ইউনিভার্সাল গেট। আচ্ছা ঠিক আছে, তাহলে তার আগে আমি একটু বুঝে আসি NAND গেট কি। খুবই মজার, আমার কাছে খুব মজা লাগে আসলে, কঠিন কিন্তু না। দেখেন কেন মজার বলি। প্রথমে একটা অ্যান্ড গেট আঁকেন, অ্যান্ড গেট রাখতে পারেন, এখানে টান দিবেন, এখানে একটা গুলটি দিবেন, এখানে একটা আউটপুট দেন, দুইটা ইনপুট দেন। এখন NAND গেট মানে সামনে একটা নট আছে, নট মানে গুলটি, আমি যেটা বলি, যদিও কথাটা কেমন জানি না, গুলটি মানে গোল একটা থাকবে ছোট। এই দিয়ে কী করি ভাই, কী করি, এখানে মাথার মধ্যে একটা গোল দিয়ে দিবেন, শেষ। গোল মানে হচ্ছে এটা নট, শেষ। এটা NAND গেটের চিত্র, সবাই আঁকতে পারছি? সবাই আঁকতে পারছি? জি ভাইয়া। এটা হচ্ছে NAND গেট। তাহলে এটা কি জি। গেট? NAND গেট। সবাই একটু চিত্রগুলো আঁকেন। NAND গেট, এটা হচ্ছে NAND। আর এগুলো ক্যাপিটাল লিখতে হয়, হ্যাঁ, এভাবে কিন্তু লেখা যাবে না। অনেকে এভাবে লিখবে যে NAND NAND, ভাই ছোট লেখা ফেলি না, এভাবে লেখা যাবে না। এটা এভাবেই লেখাটা নিয়ম, ক্যাপিটাল লেখে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। কি বলছি? ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আচ্ছা, কারো বিরক্ত লাগবে বললেন, যদি কারো ব্রেক দরকার বললেন, আমরা ব্রেক দিব 5 মিনিট, একটা সমস্যা নেই। যেহেতু আজকে আমাদের মিটে আসি তো সমস্যা নেই, টাইম নিয়ে সমস্যা নেই আল্লাহর মতে। আচ্ছা, এই শারিন কি বুঝতেছেন? শারিন কই? তারপর জবা, জবা আসে নাই? জি ভাইয়া আসছি, বুঝতে পারছি। জবা ওই যে বাইরে ছিলেন যে, আসছেন না, পরে জয়েন করছেন? জি ভাইয়া আসছি। আচ্ছা, ভাইয়া আচ্ছা, আমরা বুঝতেছি। কল করছিলাম। শারিন ম্যাম কি অবস্থা ম্যাম আপনার? জি ভাইয়া বুঝতেছি। ম্যাম একটু প্লিজ একটু কনসেন্ট্রেট করুন প্লিজ। আচ্ছা দেখেন, এখান থেকে প্রশ্ন আসবে, 10 নাম্বার পাবেন, 10 নাম্বার পরে দিয়েছে আজকে। NAND অ্যাজ ইউনিভার্সাল গেট, তাহলে NAND গেট ইউনিভার্সাল গেট মানে কি? ইউনিভার্সাল গেট মানে হচ্ছে এই NAND গেট দিয়ে আমরা যে কোনো গেট বানাতে পারবো। তাহলে NAND গেট বাদে মৌলিক গেট কয়টা আছে? শারিন বলেন তো, শারিন একটু বলেন তো, মৌলিক গেট কয়টা? মৌলিক গেট তিনটা। তিনটা। কি কি বলেন তো, নাম বলেন তো ম্যাম। and or not
অ্যান্ড অর নট, হ্যাঁ ঠিক আছে ফাইন। এখন আমরা ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড অর নট গেট বানাতে পারবো। এখন আমি যদি বানায় দেখাতে পারি তাহলে কি আপনি মানবেন যে এটা ইউনিভার্সাল সারিন? বলেন তো আপনি কি মানবেন? জি। মানবেন, হ্যাঁ আপনি আমি মানাবো। ওকে চলেন আমরা শারিনকে মানাই, দেখি আমাদের শারিন আপুর জন্য আমরা এতটুকু স্যাক্রিফাইস করি। হ্যাঁ চলেন আজকে আমাদের শারিনের জন্য ডেডিকেট করতে, তাহলে আমরা ওকে বুঝাবো যে এটা ন্যান গেট, এটা মিথ্যা কথা না, এটা সত্য কথা। তাহলে আমি প্রমাণ করা লাগবে। এখন প্রমাণগুলো আমি ধীরে সুস্থে বুঝাবো, সবাই একটু মাথা ঠান্ডা করেন, তখন একটু পানি পান করে নেন। আমি প্রমাণগুলো দেখাবো, খাতায় যেভাবে আঁকায় দিব আমি সবচেয়ে সহজ নিয়মে আঁকায় দিব, আপনাদের আর কোনো বই বা গাইড বা অন্য কিছু ফলো করার দরকার নাই। আমি যেভাবে আঁকায় দিব আপনারা সেভাবে আঁকবেন, একদম এগুলো হচ্ছে নোট আকারে রাখবেন এবং এগুলোই পরীক্ষা দিয়ে দিবেন। শেষ কথা, শেষ আমার। ওকে, আমার এখানে 4টা পেজের মতো আমি নিজে আঁকছি, খাতায় এগুলো আঁকা আছে আমার, আমি আপনাদেরকে এখন আঁকাবো। আমি এগুলো সবচেয়ে সিম্পল বইগুলোতে আঁকছি, আমি আপনাদেরকে এখন আঁকাবো এইভাবে। দেখেন প্রথমে আমরা ন্যান গেট দিয়ে নট গেট বানাবো, নট গেট বানাবো। হ্যাঁ দেখি সবাই নট গেট বানাবো। আচ্ছা আমি লালটা পরিহার করি, লাল মনে বোঝা যায় না তাই না। আচ্ছা প্রথমে 1 নাম্বার দেন, নট গেট বানাবো। আচ্ছা নট গেট কীভাবে বানাবো? ন্যান গেট দিয়ে নট গেট বানাবো, বানায় দেখাবো আপনাদের, আমি এখন বানাবো। ওকে ফাইন, সমস্যা নাই। দেখেন তাহলে আমি এখানে মনে করেন একটা ন্যান গেট নিলাম, আমাদের ন্যান গেটটা ইউজ করতে, মানে ন্যান গেট ছাড়া অন্য কোনো গেট আমি ইউজ করতে পারবো না। ন্যান গেট নিয়ে আমি নট গেট বানাবো। নট গেট মানে কি? নট গেট হচ্ছে এরকম গেট, দেখেন নন গেট হচ্ছে এরকম গেট যেখানে ইনপুট থাকে একটা, আউটপুট হয় তার উল্টা, এটা হচ্ছে নট গেট। এখানে মাঝখানে গুলটি থাকা মানে উল্টা। তাহলে আমি যদি এ দেই ইনপুটে, আউটপুট কী পাবো? জবাব বলেন তো, আউটপুট কী পাবো? জবাব প্লিজ। ভাই বুঝছি না, আবার একটু বলেন। আমি যদি নট গেটে, এটা হচ্ছে নট গেট, নট গেটে ইনপুট এ দেই তাহলে আউটপুট কী পাবো? এই পাবো। কী পাবো বুঝি নেই, একটু জোরে বলতে হবে। ভাই এই পাবো এবার। এ বার, এর কেন পাবো? উল্টা কি স্যার? উল্টা মানে বার না? বুঝতে পারেন এই জিনিসটা কেন? অনেকবার জি বলছি ভাই না, এবার। এটা বুঝতে বলতে হবে তো। জি ভাই যে বুঝছি। এর উল্টা কি? এবার, তাহলে জবাব বলেন তো, আপনার মনে ক্লিয়ার হয় না। বি এর উল্টা কি বলেন তো? ভাই বিবার। তারপরে হচ্ছে জবার উল্টা কি? ভাই জবার উল্টা জবাই। জবার জবার উল্টা ভাই জবার। জবার। এরপর সূর্যমুখীর উল্টা? ভাই বুঝি নাই, কি বললেন? আচ্ছা ঠিক আছে সূর্যমুখী বার। ওকে দেখেন তাহলে ও, এটা হচ্ছে সূর্যমুখী বার। নট গেট। আচ্ছা নট গেট বানাবো, দেখেন তো আমি একটা নট গেট আগে আঁকি। হ্যাঁ দেখেন সবাই একটু নট গেট একটা আঁকি, নট গেট একটা আঁকি। আমি কোনটা নিব? আমি হোয়াইট ইউজ করি। এটা একটা নট গেট দিলাম, এটা নট গেট, কার কোনো আপত্তি নাই তো না? এটা নট গেট, গুলটি দিচ্ছি মাথায়, গুলটি থাকলে নট গেট। আচ্ছা দেখেন এখন নট গেটে আমরা আউটপুট দিব এবং সরি ইনপুট দিব এবং আউটপুটটা তার উল্টা আসতে হবে, তাহলে সেটা নট গেটের মতো কাজ করবে, এই যে নটের মতো কাজ করবে। তাহলে দেখেন আমি একটা ইনপুট নিলাম, এ নিলাম। হ্যাঁ নট গেট না ত্রিভুজ আকৃতির, মানে ত্রিভুজ তারপরে গোল, এটা হ্যাঁ নট গেট তো ত্রিভুজ আকৃতি, কিন্তু ন্যান গেট তো এভাবে, ন্যান গেট তো এরকম, তাই না? ন্যান গেট আমি তো ত্রিভুজ আকৃতি আঁকতে পারবো না, কারণ ন্যান গেট দিয়ে আমি নট গেটটা বানাবো। আপনি ফাংশনটা দেখেন, আপনি আঁকার পরে বুঝতে পারবেন যে ওটা নট গেটের মতো কাজ করে কিনা, আপনি ওটা দেখেন, আপনি চিত্রের দিকে তাকান না। আমি তো নট গেট এখানে আঁকবো না, আমি এখানে ন্যান গেট দিয়ে নট গেটকে বানাবো, মানে নট গেটের মতো কাজ করে। তার মানে আমি এখানে যে ইনপুট দিব, যদি আমি দেখাইতে পারি আপনাকে যে আউটপুটটা তো উল্টা, তাহলে তো আপনি মানবেন এটা নট গেট, নাকি? বুঝতে পারছেন কথাটা? এখানে আপনাকে লজিক নিয়ে খেলতে হবে, লজিক নিয়ে খেলতে হবে, ঠিক আছে? লজিক নিয়ে খেলতে হবে। দেখেন এখন আমি একটা জি ইনপুট ভাই নিলাম বুঝতে পারছি। এ, দেখেন এটা একটা তার, এখানে তার বলে, তার মানে কারেন্টের তার। কারেন্ট চলে কিসে? তারে চলে, সহজ বাংলা ভাষায় তারে চলে। তার ছাড়া তো কারেন্ট চলবে না ভাই, কারেন্ট কি হাওয়ায় চলে নাকি? না, কারেন্টের জন্য তার লাগে। আচ্ছা এখন আমি একটা তার নিলাম এ, এখান থেকে আমি আরেকটা তার নিয়ে আরেকটা এখানে ইনপুট দিলাম। এখন এই ইনপুটটা কি বলেন তো? নিচেরটা কি? এখানে কি বি নাকি এই আছে? এটা এটা কিন্তু এই আছে, এই জিনিসটা কি এই আছে বুঝছেন? ভাই ওইটা। এটা বুঝছেন কিনা সবাই দেখেন তো, এটা কি সবাই বুঝতে পারছেন? ভাই আবার একটু বলেন। হ্যাঁ আবার একটু বলি, দেখেন এখানে আমি একটা ইনপুট নিছি এ, এই এ থেকে আমি আরেকটা ইনপুট নিলাম, এই একটা তার থেকে আমি এ কে আরেকবার নিলাম, একে আমি দুইবার নিব। এটাকে আসলে এইভাবে লেখা যায়, এভাবে লিখলে মনে আপনারা বুঝতেন, সহজ লাগতো, কিন্তু এভাবে আসলে কেউ লেখে না, তাই আমি লিখি নেই। এটা কি বুঝতে পারতেছেন আপনারা? এটা কি বুঝতে পারতেছেন? এ আর এ, তাহলে আমি এটা মুছে দিই, মানে দুইটা কি এ নেওয়া যায় না? এক ইনপুট নেওয়া যায় না? নেওয়া যায়, কিন্তু এটাকে এভাবে লিখলে আসলে একটু খ্যাত খ্যাত লাগে, একটু মানে ভাল লাগে না, এত জোস হয় না। তো জোস বাড়ানোর জন্য আমরা কী করি, এটাকে এভাবে লিখি। এইভাবে লেখা যে কথা, এইভাবে লেখা একই কথা, মানে একে আমি আরেকবার নিচ্ছি। এটাকে আরেকভাবে আঁকা যায়, আমি দেখাই, আমি আপনাদের অপশন শিখাই, সমস্যা নেই, অনেকভাবে আঁকতে পারি। আমার কাছে এইভাবে আঁকতে বেশি ভালো লাগে, আপনি যেভাবে আঁকেন আপনাদের বইটা একটু দেখেন। একটা একে নেবেন প্রথমে, দেখেন নিয়ে এটাকে আপনি টান দিচ্ছেন, তারটাকে টান দিয়ে দুইভাবে ভাগ করেন, দেখেন যেটা বুঝাই, দুইভাবে ভাগ করে এখানেও নেন এখানেও নেন, তাহলে এখানে এ কয়টা আসলো? দুইটা আসলো ইনপুট হিসেবে।
জিনিসটা যদি আমরা একটু বুঝাতে চাই, মনে করেন একবার লাইলি আর মজনু খেতে গেছে, পুরান ঢাকায় খেতে গেছে, সে অনেক খাবার দাবার খাইছে, লাস্টে তারা কোক খাবে, কারণ বিরিয়ানির পর কোক না খেলে তো ভাই খাবারই বৃথা। তখন তারা একটা কোক কিনছে, কিন্তু তাদের আসলে টাকা নাই 2টা কোক কেনার, তারা একটা মাত্র কোকই কিনছে। এখন তারা চিন্তা করলো চলো আমরা আসলে 2টা কোক না কিনে আমরা তো আসলে লাইলি মজনু আমরা একটা কোকই দুজন ভাগ করে খাই। তখন বললো ঠিক আছে ওয়েটার 2টা পাইপ দাও মামা, 2টা পাইপ দাও। তো একটা পাইপ দিয়ে মনে করেন যে লাইলি খাচ্ছে, আর একটা পাইপ দিয়ে মনে করেন মজনু খাচ্ছে, মানে একটা কোকই 2জন খাচ্ছে। তাহলে লাইলি খাচ্ছে এই পাইপ দিয়ে, মজনু খাচ্ছে এই পাইপ দিয়ে, এই 2জনে কি ভিন্ন জিনিস পাবে নাকি একই জিনিস পাবে? একটু বলেন তো কেউ একজন। ভাইয়া একই জিনিস একই জিনিস পাবে, আমি এটাই বুঝেছি, এইটাই বুঝাইছি এখানে আপনাকে। তাহলে আমি এখানে একবার এ তার নিলাম, আমি এ তার থেকে একটা জয়েন্ট দিয়ে আবার এখানে আনলাম, তাহলে এইটা অবশ্যই আমার এ থেকে আমি এ কেই নিছি, আমি এ নিছি। এতটুকু বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা এখন আমি কেন নিছি প্রশ্ন করতে পারেন, কেন উত্তরটা দিচ্ছি আগে আমাকে পুরোটা আঁকতে দেন, এরপরে বুঝতে পারবেন কেন নিছি। তাহলে এবার একটু বুঝতে হবে, ঠান্ডা মাথায় একটু বুঝতে হবে। এই প্রথমটা একটু বুঝতে বেগ পাইতে হতে পারে, পরেগুলো আস্তে আস্তে বুঝবেন, একটু মনোযোগ দিতে হবে, বুঝি একটু মনোযোগ দিন। দেখেন তাহলে এ আর এ, আমি যদি অ্যান্ড করতাম, অ্যান্ড করলে মানে যদি শুধু অ্যান্ড করতাম এরকম সার্কিটে নিতাম, তাহলে আমার আউটপুট কি আসতো? এ অ্যান্ড এ আসতো না, 2টা গুণফল। কারণ এখানে এ কে আপনি অন্য কিছু চিন্তা করেন, আপনি এ কে এখানে 0 চিন্তা করেন, এ বা এ কে আপনি 1 চিন্তা করেন, মানে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটা মানে 0 হতে পারে 1 হতে পারে, বুলিয়ানে এছাড়া আর কিছু নাই, 0 আর 1 ছাড়া কিছু নাই, তাহলে হয় 0 হবে নাহলে 1 হবে, ঠিক আছে? আচ্ছা কিন্তু আমি যখন বলছি দেখেন আমি কিন্তু এটা অ্যান্ড গেট না, এটা হচ্ছে ন্যান্ড গেট, মানে মাথার মধ্যে একটা গুলটি আছে মানে বিন্দু আছে। তার মানে কি আপনি এখানে এ আর এ কে লিখবেন, সমস্যা নাই, আগে গুণ তো অবশ্যই এটা অ্যান্ড গেট গুণ হবে, এবং এই গুলটিটা মানে এই গুলটিটা যেখানেই দেখবেন, আবারও বলি এই গুলটি যেখানেই দেখবেন মাথার উপরে বার সেখানেই দিবেন। আবারও বলি এই গুলটি যেখানেই দেখবেন তাহার মাথার উপরে, আউটপুটের মাথার উপরে বার সেখানেই দিবেন। বুঝতে পারছি? বুঝাতে পারছি? নুরে নুসরাত জানাত আনিকা, আনিকা আছেন না চলে গেছেন? আনিকা আছে ভাইয়া, আচ্ছা আছে। আচ্ছা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এগুলো বুলিয়ানের লজিক, আমি বুলিয়ানের লজিক ও বেসিকটা বলতেছি আপনাদেরকে। তাহলে এটা কি বুঝতে পারছি আমরা কীভাবে হইলো? অ্যান্ড মানে হচ্ছে গুণ করা, এটা হচ্ছে অ্যান্ড গেট, প্রথমত এটা একটা অ্যান্ড গেট, যেমন আমি যেভাবে মনে রাখি প্রথমত একটা অ্যান্ড গেট, মুখস্থ করার কিছু নাই। তারপরেও এখানে মাথায় গুলটি আছে, গুলটি মানে হচ্ছে বার, বুলিয়ানে কোনো কিছুকে বার মানে এভাবে দেখে। একটু দাঁড়ান, তাহলে এখানে এ আর এ গুণ করছেন এবং বার দিচ্ছেন, শেষ, এতটুকু বুঝছি। হ্যাঁ বলেন, এবার প্রশ্ন করেন, কি প্রশ্ন? আচ্ছা ভাই এখানে যদি আমরা এ আর এ মানে একটা তার থেকে নিছি না, হ্যাঁ হ্যাঁ দুইটাই, যখন বি নিব তখন কি একটা তার থেকে নিতে পারবো? না, নট গেটে আমরা বি নিব না, এখানে এটা আপনাকে প্যাচটা বুঝতে হবে। নট গেটে আমরা বি কেমনে নিব স্যার বলেন? হ্যালো, হ্যাঁ শুনতেছেন? শুনতেছি। কি ভাইয়া, ভাইয়া কি বলছেন শুনিনি আমি। বলতেছি আপনি বলতেছেন নট গেটে আপনি বি নিবেন কি না? না, নট গেটে আমরা বি নিব, অন্য সব গেট বানাইতে আমরা বি নিব, মানে আরেকটা ভ্যারিয়েবল নিব, কিন্তু নট গেটে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিব না। বুঝছেন কেন নিব না? কারণ নট গেটে তো ইনপুট একটাই থাকে, যেটা দেন সেটা বিপরীত বানাতে হয়। নট গেট মানে হচ্ছে ইনপুট একটা থাকে না, এই জন্য নট গেট যখন আঁকবেন তখন আপনি একটা তার থেকে 2টা নেবেন, মানে একটাকে 2বার নেবেন। আপনি এভাবে আঁকতে পারেন জিনিসটা, বা নিচেরটা এভাবে আঁকতে পারেন। বুঝতে পারছি? ইনপুট একটা দিব আর ওই যে কি বলে তার দুইটা তিনটা নিলে সমস্যা নাই। হ্যাঁ, তার এখন 2টা নিচে কেন দেখেন, এখানে প্যাচটা বুঝতে হবে। তার 2টা নিচে কেন? কারণ দেখেন আমরা আঁকতেছি কি ন্যান্ড গেট আঁকতেছি, আমি তো নট গেট আঁকতেছি না, মানে ন্যান্ড গেট দিয়ে নট গেট বানাবো। বুঝেন জিনিসটা, ঠান্ডা মাথায় বুঝেন। ন্যান্ড গেট দিয়ে নট গেট বানাবো, কি বলছি বলেন আমার সাথে, বলেন, কথা বলেন, কি বলছি? NAND গেট দিয়ে NOT গেট এখন ন্যান্ড গেটে ইনপুট কি একটা হইতে পারে কখনো? বুঝেন তো? না এখানে আমি গেম খেলছি, আবার বলতেছি জিনিসগুলো হচ্ছে গেম, এই লজিক সার্কিট জিনিসটা গেম। আপনি গেমটা বুঝেন, আপনি নিজে নিজে মেক করতে পারবেন। আপনি গেমটা বুঝতে, আমি কেন এখানে এ আর এ নিলাম আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আমি বি কেন নিলাম না, স্বাভাবিক প্রশ্ন আসে, স্বাভাবিক, কারণ স্যার এখানে গেম, তো আপনাকে স্যার ভিতরে জিনিসটা বুঝতে হবে। ন্যান্ড গেটে তো আমি তাহলে বলবেন আপনি একটা ইনপুট নিতে পারতাম, স্যার ন্যান্ড গেটে একটা ইনপুট নেওয়া যায় না, একটা ইনপুট নেওয়া যায় শুধু একটাই সার্কিটে, সেই সার্কিটটা কি, সরি শুধু একটাই লজিক গেটে, সেই লজিক গেটটা কি বলেন তো, মনে আছে নাকি বলছি, খাতায় লিখছেন এগুলা, নোট করছেন? একটা ইনপুট হতে পারে শুধু একটা লজিক গেটের, ওই লজিক গেটের নাম কি? ভাইয়া নট। নট, কি বলছি? নট, বাবার বলেন নট, মুখস্থ করেন নট, সবাই বুঝছি
নট, এই নটেরই কেবল একটা ইনপুট হতে পারে, আর সকল গেট রাখতে হলে আপনাকে দুইটা ইনপুট দিতে হবে। কিন্তু ন্যাট গেটতে আপনি ন্যান্ড গেট দিয়ে যখন নট গেট বানাবেন তখন তো আপনি দুইটা গেট ভিন্ন দিতে পারতেছেন না, একই দিতে হবে। সো একই দেওয়ার টেকনিকটা হচ্ছে এইভাবে নিতে পারেন যে একটা তার থেকে আবার এই তার থেকে আরেকটা এ নিছেন, বা এভাবে রাখতে পারেন। কারণ এখানে প্রথমে এ কে নিছেন, দুইভাবে ভাগ করছেন, ভাগ করে একটা তার এখানে দিচ্ছেন, একটা তার এখানে দিচ্ছেন। কারণ এখানে দুইটা ইনপুট কেন দিতে হয়? কারণ ন্যান্ড গেটে মিনিমাম দুইটা ইনপুট দেওয়া লাগে। কয়টা? মিনিমাম দুইটা ইনপুট দেওয়া লাগে, নাহলে তো ন্যান্ড গেট হবেই না। এবার দেখেন ম্যাজিকটা দেখাই, আরেকটু সামনে আগে তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন বুলিয়ানের মতে এই বারটাকে সেম রাখলাম। দেখেন বুলিয়ান অ্যালজেব্রার মতে কোনো একই জিনিসকে গুণ করলে সেটা ওইটাই থাকে। আর যাদের বুলিয়ানের বেসিকটা নাই, সবাই তো বুলিয়ান ক্লাসটা করছেন, বুলিয়ানের মতে আনিকা একটু খেয়াল করেন, 1 × 1 মানে 1, আনিকা মানে আনিকা, তারপরে হাসি ইন্টু হাসি মানে হাসি, এ ইন্টু এ মানে এ। বুলিয়ানের মতে হচ্ছে এগুলো বুলিয়ান অ্যালজেব্রা। একটা বুলিয়ান অ্যালজেব্রা আছে এই চ্যাপ্টারের শুরুতে 3.2 এর শুরুতেই আমরা ক্লাসটা নিয়েছিলাম। ক্লাসটা অবশ্যই দেখে আসতে হবে স্যার, অবশ্যই দেখে আসতে হবে, কারণ এগুলো সিকোয়েন্সের ক্লাস। ওকে, একটু ডিপ নলেজের ক্লাস। দেখো তাহলে বুলিয়ানে এ ইন্টু এ মানে কি, সবাই বলো তো একটু কি হবে? এ ইন্টু এ মানে কি হবে, কি লেখা যায়? এটাকে একটু এই লাইনটা পরবর্তীতে এ লেখা যায়, এই লেখা দাও। আর বার তো বারই থাকলো। তাহলে এবার ম্যাজিকটা দেখো তো, এবার একটু ম্যাজিকটা দেখো, এবার ম্যাজিকটা বোঝার কথা সবার। আমি ইনপুটে দিয়েছিলাম এ, আউটপুটে কি পাইছি? এ প্রাইম। তাহলে কি আমার এটা নট গেটের মতো কাজ করলো? বানাতে পারছি নট গেট? জি ভাইয়া, বোঝা গেছে জিনিসটা? জি ভাইয়া। কেউ বুঝেন নাই বলেন, আমি গলা ফাটা ফেলছি তাও দেখেন আপনারা। কেউ বুঝেন নাই জিনিসটা? আনিকা, শারিন, জি ভাইয়া বুঝি? বুঝছি। প্লিজ একটু রেসপন্স করেন। ভাইয়া বুঝছি। ওকে, থ্যাংক ইউ। বুশি কই? বুশির আওয়াজ পাইতেছি না, চুপ হয়ে গেছে এটা। বুশি একটা আওয়াজ দেন তো। স্যার আসছে, নেট চলে গেছিল ও শিট, আমি খুঁজতেছিলাম। আচ্ছা, আর যেখান থেকে মিস করছেন এখানে দেখে নিন। এটা বুঝতে পারছেন বুশি? দেখো তো, এটা বুঝতে পারছো? জি স্যার, লাস্টের কথাটা বুঝছি, এর আগে কি বুঝছি? হ্যাঁ, লাস্টের কথা হচ্ছে আমি এখানে এই ন্যান্ড গেট দিয়ে আমি নট গেট বানাইছি। ন্যান্ড গেটে তুমি একটা ইনপুট দিছো এ, আরেকটা ইনপুট দিছো এখান থেকে নিছো, আরেকটা তার নিছো, এটাও এ। এখন ন্যান্ড মানে হচ্ছে প্রথমে তো এটা অ্যান্ড গেটের পর একটা গুলটি, মাথার মধ্যে একটা বিন্দু, মানে এটা বার। বিন্দু মানে এই ডট মানে হচ্ছে গোল মানে হচ্ছে বার। তাহলে অ্যান্ড গেট মানে এ ইন্টু এ মানে গুণ করা। অ্যান্ড গেট মানে কি? গুণ করা। তাহলে এ ইন্টু এ কি? আর উপরে এই গোলাটার জন্য একটা বার হয়ে যাবে। তাহলে বুলিয়ানে এ ইন্টু এ কি? এ না? তুমি তো বুলিয়ানে ক্লাস করছিলা অ্যালজেব্রা। তাহলে এ ইন্টু এ আর বারটা বারই থাকলো। তাহলে দেখো আমি ইনপুটে দিছি এ, আউটপুটে কি পাইছি? এ বার পাইছি। তাহলে এটা আমাদের নট গেটের মতো কাজ করছে। কেন? আমরা জানি নট গেট হচ্ছে এমন একটা গেট যেই গেটের মধ্যে একটা ইনপুট দিলে তার বিপরীতটা পাওয়া যায়। এ দিলে এ বার পাওয়া যায়, 0 দিলে 1 পাওয়া যাবে, তারপরে মনে করো যে 1 দিলে 0 পাওয়া যাবে। তাহলে আমি এই ন্যান্ড গেটটা দিয়ে একটা নট গেট বানায় দেখাইলাম। সবাই এটা লেখো একটু খাতায়, আশা করি বুঝতে পারছি। মানে আমি ন্যান্ড গেটের ইউনিভার্সালিটি প্রমাণ করতেছি, যে ন্যান্ড গেটটা যে একটা ইউনিভার্সাল গেট, এটা আমরা প্রমাণ করতেছি। দ্যাটস ইট। এটা প্রমাণ করার সময় কি চিত্র আঁকবো? হ্যাঁ, অবশ্যই চিত্র না আঁকলে টিচার বুঝবে কীভাবে? চিত্র তো মাস্ট, এগুলো তো হচ্ছে তোমার চিত্ররই খেলা, চিত্রই তো গেম, চিত্র আঁকতে হবে। তাহলে আমরা এটা বুঝছি। হ্যাঁ, আমি পরে যাই, এরপরে আমি দেখাবো। এরপরে ন্যান্ড গেট দিয়ে কি অ্যান্ড গেট বানাতে হয়। যারা এটা বুঝো, দুই একটা বুঝে দেখবা, তুমি যদি বেসিকটা বুঝে যেতে পারো তুমি নিজে পারবা। এগুলা বেসিকটা বুঝে যেতে গেলে নিজে পারবা। বুঝি একটু দেখো, এখন আমরা বানাবো অ্যান্ড গেট। কি গেট দিয়ে? এই ন্যান্ড গেট দিয়ে, এইটা দিয়ে। তাহলে খেয়াল করো আমি কি বলি, 2 নাম্বারে আমি বানাবো এখন অ্যান্ড গেট। এইটা পরীক্ষাতে আসবে যে প্রমাণ করো যে ন্যান্ড গেট একটা সর্বজনীন গেট। সর্বজনীন গেট মানে অন্য কিছু দেখো আমি এখন কি বানাবো? অ্যান্ড গেট বানাবো। তাহলে অ্যান্ড গেট মানে কি? দুইটা জিনিসকে গুণ করে। শেষ। অ্যান্ড গেট মানে গুণ করা, কিন্তু আমাকে ইউজ করতে হবে ন্যান্ড গেট। তুমি প্রথমে আল্লাহর রাস্তায় ন্যান্ড গেটটা এঁকে ফেলো। ন্যান্ড গেট কেমনে এঁকে স্যার? এইখানে একটা গোল এমনে দিবা, দিয়ে একটা গুলটি দিবা, গুলটি দিয়ে একটা আউটপুট দিবা, আর দুইটা ইনপুট দিবা। এখন অ্যান্ড গেট মানে দুইটা ভিন্ন জিনিসকে সে গুণ করতে পারে। তাহলে অ্যান্ড গেটে তো আমার দুইটা ইনপুট নিতে সমস্যা নেই। আচ্ছা স্যারেরা চিল্লায় বলেন, অ্যান্ড গেটে আমার দুইটা ইনপুট নিতে সমস্যা নাই। তাহলে আমি একটা ইনপুট নিলাম এ, নিলাম আরেকটা ইনপুট নিলাম বি। তাহলে আমার আউটপুটটা কি হবে কেউ বলতে পারবা? দেখি কে বুঝছো আউটপুটটা কি হবে? এখানে আমি অ্যান্ড গেট মানে দেখাবো কি হবে, একটু বলেন, যেটা বলে আমি লিখবো। হ্যাঁ প্লিজ। এবি বার হবে ভাই। এ ডট মানে প্রথমে তো অ্যান্ড গেট গুণ করে, তাহলে এ ডট বি, এই গুলটি থাকলে কি করে? বার। বুঝছি, বার কি হবে? এ ডট বি বার। আমি আবার বলতেছি এগুলো মজার জিনিস, তুমি যদি বুঝো
তাহলে পারবা। তুমি যদি না বুঝো সারা জীবন বই মুছতে বললে পারবা না, সহজ কথা, শেষ। ফাইন। আচ্ছা, এখন আমার কিন্তু কাজটা হইলো না, আমি কিন্তু অ্যান্ড গেট বানাতে পারি নাই। অ্যান্ড বলবেন এই তো গুণ আছে, বানাইছেন তো স্যার, উপরে বার আছে। অ্যান্ড গেটের কি আউটপুটে বার থাকে? অ্যান্ড গেটের আউটপুটে কি বার থাকে? থাকে না। তাহলে আমার তো কাজ হয়নি। তাহলে আমাকে আরেকটু কিছু করতে হবে, আরেকটু কিছু মাল মশলা মিশাইতে হবে, আরেকটু কষ্ট করতে হবে। স্যাররা কষ্ট করবেন, চলেন আরেকটু কষ্ট করে আসি। এখন দেখেন আমি যেটা করব, সবাই একটু খাতায় গেলে লেখেন, করতে করতে হয়ে যাবে। আমি এবার যেটা করব, আমি এখানে হচ্ছে এ বি বার, এখানে আমি এটা আরেকটা গেট নিলাম, আরেকটা ন্যান্ড গেট নিলাম, আমি এখানে আরেকটা ন্যান্ড গেট নিলাম। এখন ন্যান্ড গেটে মিনিমাম ইনপুট কয়টা হইতে হয়? মিনিমাম ইনপুট কয়টা হইতে হয়? মিনিমাম ইনপুট কয়টা হয় ন্যান্ড গেটে? দুইটা। কিন্তু আমি একটা নিছি, হবে? আটটা নিই। তাহলে দুইটা ভাইয়া। দুইটা নেওয়ার জন্য কি করতে হয়? হ্যাঁ, দুইটা। এখান থেকে আটটা তার দিয়ে এভাবে আঁকেন, তাহলে হয়ে গেল। এভাবে আঁকেন, বুঝতে পারছি এটা? এভাবে করা যায় না? বা আমি এভাবে করতে পারতাম, দেখেন আমি এভাবে করতে পারতাম, দেখেন অনেকভাবে করা যায়, এক এক বইতে এক রকম দেওয়া আছে। আমি এখানে তারটা দিয়ে এটাকে ভাগ করতাম, মনে করেন ভাগ করে এভাবে, তাহলে এটা মুছে দেই, এভাবে করতে পারতাম। সাইদা কি বুঝতেছেন? সাইদা এভাবে করতে পারতাম। এটা কি ঠিক আছে? দেখেন তো, এখানে আমি একটা তার জি থেকে ভাইয়া। দুটা নিছি, কারণ আমি একই জিনিস নিব। নিলে কেন নিছি একটু দেখেন, না দেখলে বোঝা যাবে না। তাহলে এখানে আমার আউটপুটটা কি হবে কেউ বলতে পারবেন কি? আপনারা বলেন দেখি। আমি এ বার এ ডট বি বার এখানে একটা নিছি, এবং এই নিচেটা তো আমি এ ডট বি বার নিছি, মানে দুইটা এ ডট বি বার আছে। তাহলে আউটপুট কি হবে? আউটপুট ন্যান্ড গেট কি করে? গুণ করে বার করে। ন্যান্ড গেট কি করে? গুণ করে। খাতায় লেখা নাও, গুণ করে বার করে ন্যান্ড গেট। খাতায় লেখা নাও, এগুলো শর্টকাট জিনিস, এমসিকিউতে কাজে লাগবে। গুণ করে বার করে কোন গেট? আরে আমার NAND। লেখার যে অবস্থা রে খোদা। ন্যান্ড একটু লেখা নাও খাতায়, দেখবা ম্যাথ করতে তাড়াতাড়ি হবে, সেগুলো মনে রাখলে শেষ। লিখে দিছি, এবার আশা করি ভুল হওয়ার কথা না। গুণ করে বার করে, গুণ করে বার করে, মুখস্থ করে ফেলবা, মুখস্থ করে ফেলবা। ন্যান্ড গেট গুণ করে বার করে, গুণ করে বার করে, গুণ করে বার করে, শেষ। আমার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আউটপুটটা কি হয় দেখেন, আমার আশা করি বোঝার কথা আপনাদের। আমি লিখি, আমাকে লিখতে দেন, এরপরে দেখেন বুঝেন কিনা। তাহলে এইখানে গুণ, মানে এখানে একটা হচ্ছে এ বি বার, একটা আছে, আরেকটাও আছে এ বি বার, কারণ এখানে একটা নিছি এ বি বার, আরেকটা এখান থেকে দুইটা ইনপুট নিছি, মানে একটাকে দুইটা বানাইছি। ওই যে আমরা ছেলেরা বেশি বলি, আগে যখন ছিলাম তখন মনে করেন যে কলেজ লেভেলে থাকতে তো মনে করেন টাকা পয়সা কম থাকে, টাকা পয়সা বাঁচতে কম দেয়, তো মামা একটা চারে দুইটা বানাও, এরকম বলি না? আপনার মেয়েরা বলেন কিনা জানি না, ছেলেরা কিন্তু এসব জিনিসগুলো বেশি বলে, মামা একটারে দুইটা বানাও, মামা চারটারে পাঁচটা বানাও, মানে চাটা খাইতে গেলে আর কি, এরকম। যখন পকেটে টাকা পয়সা কম থাকতো তখন আর কি এই কাজ করতাম আমরা ছেলেরা। তাহলে এখানে মনে করেন টাকা পয়সা কম আছে, তাহলে একটারে দুইটা ইনপুট বানায় ফেলছে, দুই দিকে নিছে, নেওয়ার পরে ए डॉट बी बार से क्या करता है एंड इधर में क्या होता है? इधर में आरेक ए डॉट बी बार होता है एंड ये दोनों का तुम बार कर दो, किसी लिए बार कर दो, किसी लिए बार कर दो? तुम्हारा मुझे प्रश्न आता है যে किसी लिए बार करता है, ये तो एक बहुत बड़ा प्रश्न है। এখন দেখেন স্যার, আমার ইনপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ ডট বি বার, তাহলে আমি একটা নিছি, আরেকটা ইনপুট আমার আরেকটা তার দিয়ে নিছি একই ইনপুট, তাহলে এ ডট বি বার, এবং এখানে গুলটি মানে হচ্ছে আগে গুণ করে বার করে, তাহলে এখানে গুণ করছে, তারপর উপরে একটা বার করে দিছি, শেষ। আমার আউটপুট পেয়ে গেছি, এটা কি বুঝতে পারছেন সবাই? দেখেন তো, আবার বলবেন? জি ভাইয়া। হ্যাঁ আবার বলি, দেখেন এখানে একটা ইনপুট কি এ বি বার, এখানে আমি আউটপুট পাইছিলাম এ বি বার, তাহলে এ বি বারকে আমি দুইটা নিছি, মানে এইখানেও তাহলে এ বি বার, এই আউটপুটটাও এই ইনপুটটাও এ বি বার, এবং নিচেরটা হচ্ছে এ বি বার। এত বুঝতে এ বি বার না, এ বি হোল বার, এটা হচ্ছে এ বি হোল বার, এটা হচ্ছে এ বি হোল বার। তাহলে এ বি হোল বারের ন্যান করলে কি হয়? গুণ করেন, তাহলে এ বি হোল বার একবার লিখছি, এ বি হোল বার আরেকবার লিখছি, গুণ করছি, এরপর উপরে একটা বার দিছি, শেষ। ন্যান গেট মানে গুণ করে বার করে। হ্যাঁ প্লিজ, ভাইয়া এনি মোর কোয়েরিজ প্লিজ? আচ্ছা ভাইয়া ভাইয়া তাহলে মাঝখানের একজন। চিহ্নটা চেঞ্জ হবে না? না 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 ভুলবার না যে না করা না, হবে। জিনিসটা দেখেন, আপনি গণিতে যখন করেন না, গণিতে আপনি এক্স ওয়াই ধরে ম্যাথ করছেন না, বীজগণিতে, জিনিসটা আমি কেমনে বুঝাই, যেমন আপনি মনে করেন এক্স প্লাস টু, আমার আজকে লিখতে পারতেছি না, দাঁড়ান, এক্স প্লাস টু মাইনাস ওয়াই, এখানে
এক্স প্লাস টু প্লাস ওয়াই, এটাকে তো আপনি এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র নিতে পারেন না? তাহলে এই পুরোটাকে আপনি এ ধরেন না, জি, মনে আছে গণিতে কি করছিলাম? এই পুরোটাকে আমরা এ ধরি, এটাকে আমরা বি ধরি, তারপর সূত্র কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আপনি পুরোটাকে এ ধরেন না? বুঝেন না জিনিসটা, আমার লজিকটা? জি ভাইয়া বুঝতে তাহলে পেরেছি। এখানে আমার পুরোটা কি? পুরোটা আমার এ না, এটার এ চিন্তা করেন, পুরোটাকে এ চিন্তা করেন, এটাকে আপনি এ আবার আবার এ চিন্তা করেন, তাহলে এ ইন্টু এ গুণ করলে কি হবে? এ আর এ পাশাপাশি বসে যাবে, তাই না? তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের এ বি হোল বার, এটা হচ্ছে এ বি হোল বার। ভাইয়া তাহলে এ বি হোল বার এ বি হোল গুণ করছে এবং উপর বার ভাইয়া করছে। এখানে কি সলিউশন করতে হবে এটা? বুঝি নাই? ভাই এটার কি সলিউশন করতে হবে যে সূত্র দিয়ে? সলিউশন বলতে না, এটাই আমি যেটা রাখছি, এটা আমি যেভাবে রাখছি সেভাবে রাখেন, এটাই আমি যেভাবে রাখবো এভাবে রাখবেন। ভাইয়া ওইটা বলি নাই যে এ বি বার হুম হুম ইনটু এ বি বার হোল বার যে হুম হুম এটা কি সলিউশন করতে হবে আবার? এটাকে একটু আরেকটা কাজ, এখানে তো আমরা কাজটা হয় নাই, আমি অ্যান্ড গেট বানাই নাই, এটাকে আমি আরেকটু করি দেখাই। আরেকটা, হ্যাঁ আরেকটু সলিউশন করতে হবে, দেখ এটা জাস্ট, এরপর কোনো আর কিছু আঁকা লাগবে না, জাস্ট এটা হচ্ছে লজিক। দেখেন বুলিয়ান আমি বলছিলাম, দেখেন এরপর যারা একটু বুঝতেছেন না, বীজগণিত বুঝতেছেন না, দেখেন এটাকে পুরোটাকে আমরা এ ধরতে পারি না, মানে এক্স, এরপরটাকে আমরা এক্স ধরতে পারি না? তাহলে দেখেন এখানে এ বি বার আর এ বি বার বুলিয়ানে গুণ করলে কি কি হয়? একটা জিনিসকে গুণ করলে কি হয়? একই জিনিসকে গুণ করলে বুলিয়ানে কি হয়? একই জিনিস হয়। বুঝি নাই? জি ভাইয়া। তাহলে এ বি বার আর এ বি বার গুণ করলে কি হবে? এ বি বার। এ বি বার আর উপরে তো একটা হোল বার ছিল, হোল বারকে রেখে দেন। এগুলো বুলিয়ানের সূত্র, বুলিয়ানের সূত্র, এই জন্য বলছিলাম বুলিয়ানের সূত্রকে ভালো মতো বুঝেন, পরগুলো পান্তাপাত লাগবে। তাহলে এ বি বার গুণ করলে কি হবে? এ বি বার বুঝতে পারছি এতটুকু, একই জিনিসকে একই জিনিস দ্বারা গুণ করলে একই হয়। যারা একটু বুঝতেছেন না আবারও বলি, আমি তো বারবার অনেক কথা বলতেছি, 1 ইন্টু 1 1 বুলিয়ান নিয়ম, এটা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ম। আমার এখানে বিশেষ অ্যালজেব্রা ফলো করা হয়, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ম অনুসারে আমরা এখানে লিখতে পারি যে এ বি বার আর এ বি বার গুণ করলে এ বি বার হবে। আর আমি সিম্পলিফিকেশন একটা ক্লাস করেছিলাম ফেসবুকে, যারা সিম্পলিফিকেশন করছেন তারা কিন্তু এগুলো জানেন, এগুলো আমার বোঝানো কিছু নেই, আপনারা নিজেরা সিম্পলিফাই করতে পারবেন। সিম্পলিফাই করলে কি হবে? এখানে গেট কম লাগে, এখানে গেট কম লাগবে, তাহলে সুবিধা। এখন দেখেন এই এ বি, এখানে একটা বার আছে আবার একটা বার আছে, এটাকে কি লেখা যায়? পরবর্তী লাইনটাকে কীভাবে সিম্পল করে লেখা যায়, কীভাবে সরলকরণ কি লেখা যায় এটা পরিবর্তে? বুলিয়ান কারা পারে? এ বি হবে। শুধু এ বি লেখা যায়? জি জি ভাইয়া ভাইয়া, হোল বার থাকলে তো এ বি হয়। রাইট। আমরা যারা বুঝেন তাই একটু বলি, বুলিয়ানের নিয়ম হচ্ছে একটা জিনিসের উপর যদি বার করেন তাহলে সেটা উল্টে যায়, কিন্তু যদি ডাবল বার করেন তাহলে একই জিনিস হয়, বুলিয়ানের নিয়ম। ওকে, বুলিয়ানের জন্য নিয়ম হচ্ছে একটা জিনিসকে যদি ডাবল বার করেন তাহলে ওই জিনিসটাই হয়, ডাবল বার করলে ওই জিনিসটাই হয়। মুখস্থ হয়েছে? একটা জিনিসকে ডাবল বার করলে ওই জিনিসটাই হয়। যাদের আগের ক্লাসগুলো ল্যাকিংস আছে, ক্লাস কাইন্ডলি আগের ক্লাসগুলো করে আসবেন, কারণ এগুলো আবার বলতে সিকোয়েন্সিয়াল। আমি তো বারবার পিছনে যে আমি যদি যাই তাহলে আমি তো আগাতে পারবো না। ওকে আচ্ছা, আমরা এটা আরেকটা করে একটু ব্রেক দিব 5 মিনিটের, কারণ আপনাদের মাথা গরম হয়ে যাবে। এত পর্যন্ত বুঝছি, খাতায় লিখছি সবাই, আমি যেভাবে লিখতেছি আঁকতেছি সেভাবে কিন্তু লিখতে হবে, কারণ এভাবে পরীক্ষাতে আপনি লিখবেন, এগুলো পরীক্ষাতে আসবে, পরে হাঁ করে দেখা থাকবেন, দেখবেন কলেজে আবার অ্যাসাইনমেন্ট দিয়ে পরীক্ষা দিবে, তখন এগুলোই দিবে, তখন এগুলো পারবেন না, এখনই শিখে নেন। এত পর্যন্ত লিখছি, আমি অনেক আনওয়ান্টেড কথা লিখছি, আমি একটু মুছে ফেলে গেলাম, নাহলে আপনাদের লিখতে অসুবিধা হবে অথবা। লেট মি ইরেজ অল অফ দ্য আনওয়ান্টেড থিংস ফ্রম মাই বোর্ড। আচ্ছা, এখন আমাদের আরেকটা মৌলিক গেট আছে, দুইটা মৌলিক গেট বাস্তবায়ন করে দেখাইছে, আরেকটা মৌলিক গেট কি বাকি আছে বলেন তো, কেউ বলেন তো কোন গেটে আমরা বাস্তবায়ন করি নাই? ভাইয়া অর। অর গেটটা কই? অর গেটটা দেখাই, অর্কিড চলেন অর গেটটা আমরা দেখি। অর গেট বানানো যায় কিনা আমরা দেখি, বানানো যায় তো নাও তো যেতে পারে, তাই না? আমরা দেখি যে আসলে এটা ইউনিভার্সাল গেট কিনা, আসলে নাকি চাপা মারছি, তাই না? আচ্ছা, অর গেটটা বানাই, আবার একটু খাতায় আঁকেন, এটার পর একটা ব্রেক দিব 5 মিনিটের, একটা ব্রেক দিব। হ্যাঁ, এটা একটু করে একটু ব্রেক নিন 5 মিনিটের, একটু চা নাস্তা খেয়ে আসেন, জীবন শেষ। আচ্ছা দেখেন অর গেট কি করে, কেউ একজন বলেন তো অর গেট কি ভাই, একটু বুঝান তো আমার ভাই, আমি বুঝি না অর গেট কি, একটু বুঝান ভাইয়া তো। যোগের কাজ অর করে। গেটে তাহলে আপনি ইনপুট করা থাকে বলেন তো, ভাইয়া দুইটা থাকে। দুইটা বেশি হতে পারে? না ভাইয়া জি পারে ভাইয়া, পারে, কে না হতে কে না পারে। বলেন? পারে, এগুলো এমসিকিউতে আসবে, পারে বেশি হতে পারে। নর্মালি আমরা 3টার বেশি দিয়ে পরীক্ষাতে কোনো আসে না, কারণ 3টার বেশি হলে অনেক কমপ্লেক্স হয়ে যায়, এগুলো আঁকতে আপনার 13টা বেজে যাবে, ঠিক আছে, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, মানে 2টার বেশি হতে পারে, ঠিক আছে, আমরা জানছি 2টার বেশি হতে পারে, বারবার বলতেছি, তাহলে খাতায় একটু লিখে নেন, খাতায় লিখে নেন। আচ্ছা, ভাইয়া দুইটার বেশি কিভাবে? কীভাবে মানে? এইভাবে আপনি এখানে যদি একটা গেট আঁকেন, 3টা ইনপুট দেন না, সমস্যা আছে? দেন না, সমস্যা আছে? সমস্যা নেই তো, যত খুশি তার দেন, সমস্যা নেই তো।
ওকে, ইচ্ছা মতো হইতে বেশি, যদি আমাদের বেশি সার্কিট বানায় বড় সার্কিট করতে চাই তাহলে দুইটার বেশি হইতে পারে। ভাইয়া তাহলে এন্ড গেটেও কি দুইটার বেশি করা সবগুলো যায়? দুটো বেশি হতে পারে, সবগুলোতে শুধু নট গেটে একটা, এই যে নটে একটা, ঠিক আছে, শুধু নটে একটা, আর বাকি সবগুলোতেই দুইটা বেশি হতে পারে। কিন্তু আমরা যখন এই ম্যাথ করবো এইচএসসি লেভেলে দুইটা তিনটা দিয়ে করবো, আমরা দুইটা দিয়ে সেগুলো শিখবো। হ্যাঁ, পরীক্ষা যাবে দুইটা দিয়ে আসে, দুইটা দিয়ে শিখলে ইনাফ। মাঝে মধ্যে তিনটা দিয়ে আসতে পারে, দুইটাটা বুঝে তিনটাটা আপনি বুঝবেন। ওকে, তিনটাটা বুঝবেন না, যেমন তিনটার ক্ষেত্রে কী, যেমন আমরা জানি বুলিয়ানে 1 গুণ 1 কী হয়, 1 হয়। এখন আপনি যদি তিনটা 1 দেয় তাহলে আছে তিনটা 1 গুণ করলে কী হবে, 1 গুণ 1 গুণ 1 বুলিয়ানে কী হবে বলেন দেখি, এটা পারবেন না? 1 হবে। 1 হবে বুলিয়ানে ভাইয়া 1 হবে 1 যোগ 1, 1 আর 1 যোগ করলে 1 হয়, তাহলে বুলিয়ানে তিনটা 1 যোগ করলে কী হয় বলেন, কী হয়? 1 হবে 1ই তো, একই তো, 1 নাথিং ডিফারেন্ট, একই তো ভাই। আপনি দুইটা বলে তিনটা পারবেন না? আবার বলতেছি কিন্তু লজিক্যাল, আমি আপনার তো সব করে দিব না, আমি কয়েকটা বুঝে আপনি বাকিগুলো নিজে করেন। এই জন্য আমি আপনি বেসিকটা দিয়ে দিচ্ছি, বারবার বেসিক চিল্লা বলতেছি। ওকে, যেমন লাস্টে আপনার হোম টাস্ক কেউ করেন নাই, অথবা আপনার বুঝেন নাই বা কঠিন লাগছে, কেউ করেন নাই, আমি তো অবাক হয়েছি। আচ্ছা ব্যাপার না, নেক্সট থিং করেন, তো আমি লাস্ট ক্লাস বানাতে নিতে পারিনি তো, এই জন্য আমি আপনাকে কিছু বলি নাই। আচ্ছা, অর্গেট বানাই চলেন। তো অর্গেটে আমরা যোগ করি, শেষ, ফাইন, মুখস্থ হয়ে গেছে। এখন একটা বিশেষ জিনিস শেখাবো, একটু দেখেন, বিশেষ জিনিস শেখাবো, একটু মনোযোগ দেন। আমি অর্গেটে একটু বেসিক বলতেছি, 1 মিনিট বেসিক। আমরা কোনো কিছুকে বার করতে হলে কোন গেট ইউজ করি? একে আমি বার বানাবো, কোন গেট ইউজ করবো? কোনো কিছু বার বানানোর জন্য কোন গেট ইউজ করি বলেন তো, মনে আছে কারো? নট গেট, কি গেট? নট নট গেট। গেট, সবাই বুঝছি কি গেট, নট গেট। কোনো কিছু বার বানানোর জন্য নট, কীভাবে? এইভাবে একটা ইনপুট নেন, নট গেট দেখতে যেরকম দেখতে সেরকমই রাখতে হবে আপনাকে। হ্যাঁ, এটা হচ্ছে নট গেট। তাহলে আমি এ দিলে এখানে কি পাবো, এবার পাবো। তাহলে আমি এতটুকু জানি যে কোনো কিছুকে নট করতে আমার কোনো কিছুকে আপনার হচ্ছে বার আনতে বা উল্টাইতে নট গেট লাগে। এখন এই জিনিসটা কিন্তু আমি অ্যান্ড গেট দিয়েও করতে পারি, আমি একটু আগে দেখাইছি আপনাকে। এই যে দেখেন তো, এই জিনিসটা দেখেন তো, বুঝেন কি না? একটু ভালো মতো দেখেন তো, ফোকাস দেন তো ভালো মতো। আমি দেখাইছি আপনাকে যে ন্যান্ড গেট দিয়েও বানানো যায়, আমি প্রমাণ দেখাইছি আপনাকে। তা বানানোর জন্য কী করতে হয়, নট গেট বানানোর জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করছি। জি প্লিজ, কিছু বলছেন? আচ্ছা, তাহলে আমরা নট গেট বানানোর জন্য টেকনিক অ্যাপ্লাই করছি। টেকনিকটা হচ্ছে আমরা একে দুইবার নিছি, দুইবার নিলে তাহলে যেটা হয় সেটা বুঝলাম যে সেটা আসলে এখানে, তাহলে এটা আপনাদের শর্টকাটে জাস্ট এবার লিখে দিলেও কিন্তু হবে। শর্টকাটে আমি যেখানে একটু বড় করে দেখাইছি, আপনি যদি প্রথম আপনি ডিটেইলি করেন, পরে করতে এক্সপার্ট হয়ে গেলে আপনি শর্টকাটে করবেন, তাই না? আমরা ম্যাথ তো প্রথমে শর্টকাটে করি না, করতে দেখবেন যে 3 লাইনে ম্যাথ 2 লাইনে করে ফেলি। তাহলে একে এখানে যদি আমি ন্যান করি, একটা ইনপুটকে দুইবার নিয়ে, তাহলে এ বার পাওয়া যায়, এটা আমরা বুঝছি তো, এটা মুখস্থ করে ফেলেন। তাহলে একে ন্যান গেট করলে, একে ন্যান্ড করলে এবার পাওয়া যায়, মানে একে দুইবার নিয়ে ন্যান করলে এবার পাওয়া যায়। এতটুকু বুঝছি, মুখস্থ হয়েছে। কিছু মুখস্থ ফেলে কী হবে, আপনার এমসিকিউতে কাজে লাগবে। যদি এগুলো হালকা পাতলা মাথায় সেট করতে পারেন, এমসিকিউ দেখলে অ্যান্সার বলতে পারবেন। এদের এমসিকিউ যেমন অনেকের কাছে প্যাস লাগে, কিন্তু অনেক মজার, দেখলে আপনি অ্যান্সার বলতে পারবেন। এতটাই মজার যদি আপনি বেসিকগুলো বুঝেন, দেখলে অ্যান্সার বলবেন, একদম ছাকা মার্স। এই ওদের থেকে আপনার এমসিকিউ থাকে মিনিমাম 7টা এমসিকিউ থাকে, মিনিমাম 7টা থাকবেই গ্যারান্টি। এইগুলো দিবেই, লজিক গেট প্যাচে পুষে দিবে। কিন্তু আপনি যখন বুঝবেন তখন মনে ধুর হবে, এটা তো দুধ ভাত, এটা কোনো ব্যাপার। আমি আপনাদের এমসিকিউ ক্লাস নিব, স্পেশাল ক্লাস নিব। আর এবার থেকে আপনাদের জন্য যেটা করব, আমি কিন্তু আগে আপনাদেরকে নোট দিতাম, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ দিতাম। এবার থেকে যেটা হবে, আমি আপনাদেরকে এমসিকিউ দিব, এবং সেই এমসিকিউগুলো আমি আপনাকে অ্যান্সারও দিব। আগের বারগুলো তো অ্যান্সার দিতে পারতাম না, কারণ এগুলো অ্যান্সার প্রিপেয়ার করা থাকতো না। এবার আমি সবগুলো আপনাকে প্রশ্নও দিব, প্লাস হয়তো বা 1 সপ্তাহ পরে আমি অ্যান্সারও দিয়ে দিব। সবগুলা প্রায় 140 থেকে 50টার মতো এমসিকিউ দিব, ওগুলো প্র্যাকটিস করবেন, আমি বুঝাই দিব, দেখবেন পরীক্ষার মধ্যে ওগুলোর মধ্যে চলে আসবে গ্যারান্টি, এর বাইরে কিছু আসবে না। ফাইন, আচ্ছা, তাহলে আমরা এখন দেখেন, আমরা এখন বানাবো হচ্ছে এই অর্গেট বানাবো ন্যান্ড গেট দিয়ে। বুঝি বিরক্ত হয়ে গেছেন? শারিন কি অবস্থা? শারিন বিরক্ত হয়ে গেছেন? আমি তেমন আগাতে পারি নাই, কারণ আমি অনেক বেশি কথা বলতে গেছি তো, আমি অনেক কিছু আগাতে চাইছি, কিন্তু আমার এখনো আরো, আমি আর ফার্স্ট পেজ শেষ করতে পারিনি, আমার আরো 3টা পেজ আছে। 1 2 3 4 1 2। অর্ডার দেখে একটু ব্রেক দিই। হ্যাঁ ব্রেক দিব, আমি বলছি ব্রেক দিব, অবশ্যই ব্রেক দিব। আমারই মাথা পুরো, আমি তো মাইক্রোফোনে কথা বলতে গেলে 2 ঘন্টা আমার গলাও ভাঙে, মাথার অবস্থা খারাপ হয়ে যায়। আমি আপনাদের পড়ানোর পর 1 ঘন্টা জাস্ট শুয়ে থাকি, কারণ মাথা পুরো শেষ হয়ে যায় বক করতে। আচ্ছা, আপনাদের যে অবস্থা খারাপ হয় এমন না, আমার অবস্থা খারাপ হয়। হ্যাঁ, কন্ডিশনস আমার খারাপ হয়, কষ্ট যেমন আপনার হয় আমারও হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে এখানে আপনার আমি অর্গেটটা বানাবো, আমি একটু কুইক দেখাই, আমরা একটু আমরা অনেক
পেছাল পারছি। এরপরগুলো আমি একটু দ্রুত দেখাবো, ব্রেকের পর একটু দ্রুত দেখাবো, হ্যাঁ, এই জন্য আমি একটু আস্তে 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 অনেক সময় নিয়ে বলতেছি। দেখেন আমি এখানে একটা এ নিব, এ নিব, এবার একে আমি দুইটাকে ভাগ করব, তাহলে দুইটাতে এ আসলো, এবং আমি এখানে একটা এত বড় আসছি কেন ভাই, ন্যান নিলাম। তাহলে এখানে আউটপুট কী পাবো দেখি বলেন তো আপনারা, কী পাবো এখানে আউটপুটে, যদি এতটুকু বুঝে থাকেন শর্টকাট যদি বলেন কী পাবো আউটপুট এখানে? এবার ভাইয়া এবার এবার পাবো, বুঝে বলছেন? যাদের বুঝেন নাই এবার পাবো। এই যে আগেটা দেখেন, এ কে আমি দুইবার নিলে এ ডট এ আর উপরে বার, ন্যান মানে কি গুণ করে বার করা, গুণ করে বার করা, তাহলে এ ডট এ বার, তাহলে আর বুলিয়ানে এ আর এ মানে একই জিনিসকে গুণ করলে একটা, দুইটা জিনিসকে গুণ করলে একটা জিনিস পাওয়া যায়, পাঁচটা একই জিনিসকে গুণ করলে একটা জিনিস পাওয়া যায় গুণফল হিসেবে বুলিয়ানে, তাহলে এ আর এ কে গুণ করলে এ পাওয়া যায় আর বার তো উপরে আসে। তাহলে আমরা শর্টকাটে লিখতে পারি না? আমরা তো শর্টকাটে তো লিখতেই পারি, এত বড় করে করার কি দরকার, যে এ কে যদি আমি ন্যান করি তাহলে এবার পাওয়া যায়, করতে করতে দেখবেন আমরা তো মুখস্থ হয়ে গেছে, শর্টকাটে করতে পারি। তাহলে আমি এখানে এবার লিখতে পারি, কেউ না বুঝতে বললেন প্লিজ, প্লিজ বলেন স্যার, না বুঝতে বললেন, এবার লিখছি। তাহলে বি বার কেমনে বানাবো, আমার বি বারও বানানো দরকার, কেমনে বানাবো দেখেন বানাই। তাহলে বি নেই একটা, একটাকে আমি দুইবার নিব, দুইবার নেওয়ার টেকনিকটা হচ্ছে এটা, আমি এভাবে করি, আপনাদের বইতে অন্যভাবে আছে, আপনারা যেভাবে খুশি করেন, ভুল নেই। তাহলে এখানে আউটপুট কী হবে শারিন বলেন তো, এখানে আউটপুট কী হবে শারিন, অনলি শারিন, অনলি শারিন। শারিন আছেন? জি স্যার, স্যার। ভাইয়া পারবো না। আচ্ছা তাহলে আনিকা বলেন, নুরুন হোসেন জাহান আনিকা। ভাইয়া বিবার হবে। বিবার হবে। আচ্ছা আচ্ছা জবা আছেন, জবা বুঝতেছেন? ঐশী জবা, জি ভাইয়া বলছি ভাইয়া। আচ্ছা হ্যাঁ ঐশী কি অবস্থা? জি ভাইয়া। ঐশী আছেন না? আচ্ছা আমি দেখতে পারতেছি না তো, আমি ভয়েসটা শুনে আসলে বুঝি আর কি যে আপনারা আছেন, কারণ ক্লাসটা আসলে আপনাদের জন্য, আপনারা যদি না বুঝেন তাহলে আমি বটবট করে কি করবো বলেন। আচ্ছা এখন আমি এখান থেকে একটা এই এ বারকে নিলাম ইনপুট হিসেবে, বি বারকে নিলাম, মানে এরকম কেন নিলাম দুইবার? দুইবার না নিলে আমি বার বানাতে পারবো না, তো আমার তো বার বানাইতে হবে, সো এছাড়া তো বার বানানো যায় না, বার বানানোর টেকনিক একটাই। দেখেন আমি এখানে এ কে নিচ্ছি না, ভাগ করছি না, তাহলে একে ভাগ করা মানে কি, আমার এখানেও দেখেন এ আছে, আমি লিখলাম না, লেখা লাগে না, এখানেও এ আছে, আপনি না বুঝে লিখে নেন। তাহলে এ আর একে গুণ করলে কি হয়, এ আর একে গুণ করলে কি হয়, এ হয়। আর এটা হচ্ছে ন্যান গেট, মানে এখানে একটা গুলটি আছে, গুলটি মানে বার, তাহলে এ বার, আর এ আর একে গুণ করলে নিচে হবে এ আর উপরে বার আছে, তাহলে এবার আসলো, বুঝছেন কীভাবে আসছে? আমরা এটাকে ন্যান বানানোর জন্য, মানে কোনো কিছু নট বানানোর জন্য ন্যান গেট দিয়ে এভাবে করা যায়, এভাবে করা। তাহলে এবার দেখেন সাগিটা আঁকি তাহলে বুঝতে পারবেন। তাহলে এখন আমি আবার একটা ন্যান গেট ইউজ করবো, আবার একটা ন্যান গেট ইউজ করবো, ন্যান গেটে তো এভাবে আউটপুট থাকে, এভাবে হয়। তাহলে এখন এটা আউটপুটটা কী হবে, একটু যে প্রশ্ন করছেন একটু আগে, কে প্রশ্ন করছেন আমি একটু বলবেন নামটা, একটু আগে প্রশ্ন করছেন? ভাইয়া আমি দীপা। হ্যাঁ দীপা আপনি বলেন তো আউটপুটটা কী হবে দেখি, আপনি বলেন তো, বুঝেন কিনা দেখি আউটপুটটা কী হবে। যে এ বার ডট বি বার এরপরে হোল বার। হ্যাঁ কেউ বুঝিনি এমন আছে, শারিন, শারিন দেখো বুঝো না জিনিসটা, শারিন বুঝতে হবে তো স্যার। দেখো এখানে এ কে নিছি, তাহলে এ মানে হচ্ছে এখানে এ বারকে নিছি আর বি বারকে নিছি, এর প্রথম হচ্ছে ন্যান গেট, ন্যান গেটের কাজ কি শারিন বলো তো একটু, শারিন প্লিজ, ন্যান গেটের কাজ কি, ন্যান গেট কী করে, ন্যান গেট এটা হচ্ছে ন্যান গেট কী করে, আমার সাথে বলো, গুণ করে বার ভাইয়া করে, বুঝতেছি কিন্তু এই দেখো এই লাইনটা লেখো না খাতায়, জি, গুণ করে ভাগ গুণ করে বার করে, গুণ করে বার করে, গুণ করে বার করে, মুখস্থ হয়েছে, মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো। জি, গুণ করে ভাগ হ্যাঁ তাহলে এই দুটো কি গুণ করছে, গুণ করে বার করছে, দেখছো এই যে। এখন এটা কি একটু সিম্পলিফাই করা যায় কিনা, ওই সিম্পলিফিকেশন আমি এই জন্য শিখাইছি, আমি কিন্তু দেখেন আপনার থেকে ক্লাসগুলো আমি সিকোয়েন্সালি নিচ্ছি, এখন আপনারা যদি সিকোয়েন্সটা ফলো না করেন আর না বুঝেন পরে কিন্তু আমার দোষ দিবেন, কিন্তু আমি কিন্তু কোনটার পর কোনটা গেলে আপনারা বুঝবেন, আমি তো এভাবে আগাচ্ছি। আপনারা যদি মাঝখানে ক্লাস মনে করেন বাদ দেন, ক্লাস যদি না করেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন না, পরে কিন্তু আমার দোষ দিলে আসলে লাভ হবে না, কারণ আমি কিন্তু আমার মতো করে সিকোয়েন্সে বোঝাচ্ছি, আপনাদের যেভাবে বুঝতে সুবিধা হয় আমি কিন্তু ওইভাবে পড়াচ্ছি, আর আপনি যদি ব্রেক দেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না জিনিসটা। ওকে আচ্ছা, কারণ আমাদের ক্লাসই হয় উইকে একটা। দেখেন তাহলে এখানে আমরা সিম্পলিফাই করতে, এখানে আমরা বুলিয়ানের এখানে আমরা কি ডিমর্গানের ল নিতে পারি, ডিমর্গানের একটা ল আছে, উপরে একটা বার আছে, ডিমর্গানের মানে হচ্ছে যদি হোল বার থাকে, হোল বারটাকে এভাবে লেখা যায় যে এখানে প্রথমে এ বার লেখেন, এরপরে বি বার লেখেন, দুইটাকে মানে এই পুরোটাকে আমরা এ চিন্তা করতেছি, মানে এক্স, এই পুরোটাকে ওয়াই চিন্তা করতেছি, তাহলে এটাকে লিখছি আগে, এটাকে লিখছি। এখন বুলিয়ানের নিয়ম হচ্ছে, মানে ডিমর্গানের ল আছে, ডিমর্গান একজন ম্যাথমেটিশিয়ান, ওনার লটা হচ্ছে যে যদি কোনো হোল বার থাকে, হোল বারটাকে আলাদা হয়ে যাবে, এভাবে আলাদা করে লেখা যায়, আলাদা করে লিখবো মানে এভাবে আলাদা করে লিখছি। তাহলে এই বারটা এখানে এর উপর আসছে একটা, বির উপর আসছে, আগের থেকে তো এখানে একটা বার ছিল, এর উপর একটা বার ছিল, বির উপর একটা বার ছিল, এবং মাঝখানে যে অপারেটর, এখানে কি গুণ নাকি যোগ, এখানে মাঝখানে কি অপারেটর আছে, এই ডট মানে কি গুণ, তাহলে গুণের উল্টা কি,
যোগ। তাহলে মাঝখানে যোগ হয়ে যাবে। এটা হচ্ছে ডি মর্গানের ল। কি বলছি? ডি মর্গানের ল। খাতায় লিখে রাখো। ভাই ডিও লিখতে পারি না, কি একটা অবস্থা, আকাল পড়ছে। আচ্ছা মাউসে লিখি তো একটু কষ্ট হয়, সুন্দর মতো লিখতে পারি না। আচ্ছা ডি মর্গানের ল দেখছেন? ডি মর্গানের ল মানে হচ্ছে কি, যদি হোল বার থাকে হোল বারটাকে এভাবে লেখা যায়, ভেঙে লেখা যায়। এটা হচ্ছে সূত্র, এটা সূত্র যে আলাদা করে লেখা যায়, এবার আলাদা হয়ে যাবে, বারটা আলাদা হয়ে যাবে। এ বার তো আগের থেকে ছিল, এটার উপর আসছে, আবার বি বার আগের থেকে ছিল, এটার উপর আসছে, আর মাঝখানে অরটা মানে গুণটা যোগ হয়ে গেছে। এবং এই দুটো যে সত্য, আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম যে ডি মর্গানের লটা যে সত্য, এভাবে লিখলে যে একই মান আসে, আমি প্রথম দুইটা ক্লাসে দেখাইছি আমি। ওকে, তাহলে এবার দেখেন এরপরে এটাকে সিম্পলিফাই করে আবার একটু কি লেখা যায় বলেন তো? এবার আপনারা বলেন, আমি পারি না, আপনারা বলেন তো কি হবে। a প্লাস b লেখা যাবে। কেন লেখা যায়? a প্লাস শারীন বলেন তো কেন লেখা যায়? মনে মনে শারীন বলতেছে হোল আমারই বার পাইছে দেওয়া আজকে, আছে। মনে বলতেছে আর ক্লাস করবো না, তাই না? দুইবার বার করলে ওইটা না ভাইয়া বুঝতেছি। আর ক্লাস করবেন না, আমি শিওর। আজকে আপনি ধরছি না, ক্লাস করবেন না। আচ্ছা আজকে আপনার শেষ দিন। আচ্ছা না, আসলে আপনার বোঝানোটা আমার দায়িত্ব না, আপনি যদি না বুঝেন জিনিসটা তো আমার খারাপ লাগে, তাই না? আপনি তো বুঝতে হবে। আচ্ছা আনিকা কেন হয়েছে বলেন তো? কেনটা লিখতে পারছে আনিকা বলেন তো? কেন লিখছি? ভাইয়া দুইবার এই কারণে। মানে দুইবার বার করলে আগেরটাই হয়ে যায়। আমার সাথে বলেন, মুখস্থ করেন তো কি হ্যাঁ লিখছি? আগেরটা হয়ে দুইবার যাবে। বার করলে আগের বার। এটা কিসের নিয়ম? বুলিয়ানের নিয়ম। কিসের নিয়ম? বুলিয়ানের বুলিয়ানের নিয়ম। নিয়ম। আপনিও খেপে গেছেন আর ক্লাস করবেন না, আমি আপনাদের খেপাই দিতে ইচ্ছা করে। কই না, আমি তো খাপি। আচ্ছা খেপেন না ভাই, আপনাদের ভালো হয়েছে, ঠিক আছে? আপনাদের খেপায় আমার লাভ নাই। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা এত পর্যন্ত বুঝছি। এবার ব্রেক নেন, যান 5 মিনিটের ব্রেক, গলা টলা শেষ। ওকে হ্যাঁ 5 মিনিট পর জয়েন করেন। আমি একটু নাই না স্যার সকালের দিকে না না মানে আজকে রাত 9টা না ভাইয়া। নাই না। আচ্ছা আচ্ছা দেখি তাহলে আমরা একটু ব্রেক নিছি, ভালো হয়েছে। মানে উইকে 2টা ক্লাস যদি নিতে পারি, তো আমি যতদিন পারি আর কি নিব, তাহলে দেখা যাবে যে আপনি একটু তাড়াতাড়ি আগানো যাবে। একটু আগে রাখলাম, পরে যদি আবার সমস্যা মানে সুযোগ না হয় পরে আবার একটা করে নিলাম। ভাইয়া ব্রেক দেওয়ার পর কি এখন শুরু করলেন? হ্যাঁ এখন শুরু করিনি, শুরু করবো এখন। আপনি আসছেন শুরু করবো। কে জানি নাম আপনার? ঐশী? না ভাইয়া যোগ। জবা না, ফাইন ওকে, আপনার খুঁজেছিলাম। আচ্ছা আপনার আম্মুরি কি বলছেন 8টার দিকে ক্লাস? না ভাইয়া 7টা থেকে বলেছি, আমি ভুলে বলেছি। আচ্ছা আচ্ছা ওকে বাইরে গিয়েছিলাম তো, কালকে আবার ময়মনসিংহ চলে যাবো, এই কেনাকাটা করতেছি। ভাই ঠিক আছে, কেনাকাটা আগে স্যার, জীবন এনজয় আগে, ঠিক আছে? আগে কেনাকাটা করবেন, জীবন এনজয় করবেন, তারপর লেখাপড়া। বেঁচে থাকলে অনেক লেখাপড়া করা যাবে। ঠিক আছে আমাদের জীবন এনজয় শেষ। না ভাইয়া দেরি হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা ফাইন। ম্যাম আপনার কেনাকাটা হয়েছে তো নাকি নাকি অর্ধেক থেকে চলে আসছেন? করতে পারছেন? না ভাইয়া তো বাসার কাছেই ছিলাম। আচ্ছা আচ্ছা না মানে কেনাকাটা কম ইনকমপ্লিট রেখে আসেন না, ঠিক আছে? আগে কেনাকাটা, জীবন এনজয়, তারপরে হলো স্যার লেখাপড়া। ওকে স্যার এখন আমরা চলে যাব নর গেটের দিকে। চলেন, আমরা ন্যান গেটের পার্টটা শেষ করছি। বুসি কই? বুসি আছে? জি স্যার। আপনি এত আস্তে কথা বলেন কেন? আমি সন্ধ্যা থাকি আমি তো অনেক জোরে কথা। না, আপনার কথা সবসময় আস্তে শুনি, মানে আগের থেকে এখন আমি আস্তে শুনতেছি, সবসময় খুব আস্তে শুনি, মানে সবার থেকে খুব লোতে। আপনাকে ইয়ারফোনে মেবি কোনো ঝামেলা হতে পারে নাকি? আমি তো অন্যদের কথা জোরে শুনি, আপনার কথা না খুব স্যার, আস্তে শুনি। ইয়ারফোন কানেক্টেড না তো। আমি আপনাদের অন্যদের কথা জোরে শুনি, আপনার কথা খুব আস্তে শুনি আমি সবসময়। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, শুনতে পারতেছি, এটাই ইনাফ। আপনি আসেন, এটাই থ্যাংক ইউ। আচ্ছা আবার বলে কি হলো? জয়েন করো মিয়া, জয়েন করো। দেখেন আমি এখন নর গেট যে ইউনিভার্সাল গেট সেটা এখন প্রুফ করবো স্যার। এখন নর গেট কেমনে আঁকে স্যাররা? নর গেট কীভাবে আঁকতে হয় স্যার? আচ্ছা দেখেন নর গেটটা কীভাবে আঁকে এখন আমরা চেষ্টা করব। দেখেন আচ্ছা তাহলে নর গেটটা হচ্ছে, নর গেটের চিত্রটা কেমন একটু সাইডে একটু এখানে স্যার, সাইডে একটু এখানে। নর গেটটা হচ্ছে যে অর গেটটা এমনি আঁকে, তাই না স্যার? অর গেটে আঁকবেন, অর গেটটা আঁকেন এমনি আঁকে, এটা হচ্ছে অর গেট। আউটপুট থাকে একটা, আর মাঝখানে একটা গুলটি থাকে, শেষ। মাঝখানে একটা বৃত্ত থাকে, আমি এটাকে গুলটি বলি, এটার নাম হচ্ছে গুলটু। আমাদের গুলটু, এটা হচ্ছে আমাদের গুলটু ভাই। তাহলে এই হচ্ছে যে আমাদের অর গেট, তাহার উপরে একটা গুলটু, তাহা মিলা হইল আমাদের নর গেট। বুঝতে হয় স্যার? তাহলে নর গেটের ইনপুট কয়টা হইতে পারে? বুসি একটু বলবেন ম্যাম, নর গেটের ইনপুট কয়টা হইতে পারে? মিনিমাম কয়টা হয়? মিনিমাম, ন্যূনতম? ভাইয়া একটা একটা। একটা। আর হচ্ছে নাজমুর শাকির বলেন তো, শাকির কয়টা হইতে পারে?
নর গেটের ইনপুট কটা হতে পারে মিনিমাম কটা হইতে হয়? নর হ্যাঁ নরের 2টা। 2টা। এরপর কুইলি বলেন তো, কুইলি আছেন? কুইলি জি ভাইয়া। আপনার এটা কে বলতেছেন? কুইলি? জি আপনার ভাইয়া। voice এমন কেন? আপনার ভয়েসটা পুরো স্যার নর ঐশীর মতো হয়ে বলছিলেন? গেছে। হ্যাঁ নর বলছি। ও তো নরে তো দুইটা 2টা, রাইট, মানে ফ্যান্টাস্টিক। এই তো জাস্ট রিকল করতে পারছেন? হ্যাঁ এটা হচ্ছে 2টা। ওকে নর, তাহলে নরে মিনিমাম 2টা থাকবে, মানে 2টার কম হইতে পারে না। শেষ, বেশি থাকতে পারে, ওটা নিয়ে অনেক থাকতে পারে, এটা নিয়ে আমাদের এখন কনসার্ন না, মাথা ব্যথা না। আমার মাথা ব্যথা হচ্ছে মিনিমাম কটা থাকতে পারে, পরীক্ষা এগুলো আসবে। ওকে আচ্ছা, পরীক্ষা আরও কীভাবে আসতে পারে দেখেন, যেমন আজকে বিসিএস একটা প্রশ্ন আসছিল, এমন যদি প্রশ্ন আসে যে কোন লজিক গেটে একটি ইনপুট 1 হলে এবং অপর ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। দেখি কে পারেন, একটু বেসিক প্রশ্ন, দেখি একটু মাথা কাটানোর প্রশ্ন। আর প্রশ্নটা বুঝছেন? কোন লজিক গেটে একটি ইনপুট 0 এবং আরেকটি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, এইরকম প্রশ্ন কিন্তু আসবে এমসিকিউ। দেখি পারেন কিনা, মাথায় কি আছে দেখি, কতটুকু বুঝছেন। ল্যান্ড ভাইয়া এন্ড গেট। একজন বলছে অ্যান্ড গেট, কে বলছেন দেখি, কে জিতেন দেখি। একজন বলছেন অ্যান্ড গেট, আরেকজন বলছেন কি ন্যান্ড গেট। বাকিরা সবাই একটু একটু বুঝে বলেন, কোন লজিক গেটে এভাবে কিন্তু প্রশ্ন আসে, ইনপুট 0 আর 1 হলে আউটপুট 0 হবে। ভাইয়া এন্ড গেট হবে। অ্যান্ড গেট হবে। আচ্ছা, যে ন্যান্ড গেট বলছেন, কেন বলছেন ন্যান্ড গেট স্যার? কারণ অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে হচ্ছে সরি মাথা সিরিয়াস হবে। আচ্ছা ঠিক আছে, দেখেন হ্যাঁ, না এভাবে প্রশ্নগুলো করলেই তো ভালো হবে, ভুল করলেই তো ভালো হবে। আপনি ক্লাসরুমে ভুল করেন না। না স্যার আমি জানি যে এন্ড গেট হবে, আচ্ছা। কিন্তু ল্যান্ড কেন? এই যে আপনি এখন ভয়েসগুলো ঠিক আছে, এখন ভয়েসগুলো অনেক সুন্দর ক্লিয়ার, এভাবে বোঝা যায়। হ্যাঁ প্লিজ। ভাইয়া আপনি যেটা বললেন না যে নর গেটে ন্যূনতম কয়টা ইনপুট হবে, এটা কয়টা হবে? এটা হচ্ছে নর গেটে হ্যাঁ একটা হবে না? না, মিনিমাম 2টা। আমি ওটা বলছি, তো নট গেট, নট আপনি কি একটু গুলা ফেলতেছেন। নট গেটে একটা হতে পারে, নট গেটে শুধু একটা থাকে ইনপুট, নট গেট, এটা হচ্ছে নট গেট। জিরো আর 1 আর আউটপুট শুধু 1 হবে, তাহলে তো ন্যান্ড হইতো আবার অর হইতো, তাহলে এটা আচ্ছা, এখানে দেখেন 0 আর 1 মিলে এখানে এটা 0 হয় হচ্ছে 0 1 আর আউটপুটে 1। বুঝিনি প্রশ্নটা। ইনপুটে 0 আর 1 আর আউটপুটে যদি কত 1, তাহলে তো দুটো অপশন আসতো না, একটা অর আর একটা ন্যান্ড। হ্যাঁ সেটা আপনার হচ্ছে ন্যান্ড হইতে পারতো, অর হইতে পারতো, হ্যাঁ 2টা হতে পারতো। 2টা আপনাকে প্রশ্ন বলে দিবে যে গুণের মাধ্যমে, যোগের মাধ্যমে, আমার কোনো হিংস তো দেওয়া থাকবেই। ওকে, এমন তো হিংস দেওয়া থাকবে অবশ্যই। তাহলে আমরা এটা নিয়ে চিন্তা করি, দেখেন যে 0 আর 1 গুণ করলে কি হয়, 0 আর 1 গুণ করলে কি হয় দেখেন, 0 আর 1 গুণ করলে হবে 0। তাহলে এটা হচ্ছে কার কাজ? অ্যান্ড গেটের কাজ। এখন ন্যান্ড গেটে কি করতো? ন্যান্ড গেট হচ্ছে, আরো সহজে বলি, ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটে যা পাবেন তাকে উল্টায় দেওয়া, কারণ মাথার মধ্যে একটা কি থাকে, গুলটি থাকে। তাহলে ন্যান্ড গেট মানে কি, মানে অ্যান্ডের নট। আমি আবার ভেঙে বুঝাই, তাহলে আপনি তো এমসি করতে পারবেন। মানে অ্যান্ডে আপনি যা পাবেন তাকে আপনি নট করে দিবেন, শেষ। আবারও বলি, অ্যান্ডে আমি যা পাবো তাকে আমি নট করে দিব। তাহলে আমি 0 আর 1কে গুণ করলে পাইছি 0, তাহলে ন্যান্ডে কি হবে বলেন তো, জবাব বলেন তো, ন্যান্ডে কি হবে? 1 1, হবে। কারণ 0 আর উল্টা হচ্ছে 1, শেষ। এগুলো বেসিক কথাবার্তা, আমি জাস্ট বেসিক ক্লিয়ার করতেছি আপনাদেরকে, জাস্ট বেসিক ক্লিয়ার করতেছি, আর কিছুই না। ইমপ্লিমেন্টেশন আমি সময় নিয়ে বেশি সময় নিয়ে ফেলতেছি। ভাইয়া নর করলেও তো হয়। নর করলেও হয়। নর কি করে? নর হচ্ছে আপনার 0 আর 1 আপনি প্রথমে যোগ করবেন, নর বলতেছেন না, রাইট। এখানে অনেকগুলো অপশন হতে পারে, অপশন যেটা থাকবে সেটা চুজ করবেন। অনেক সময় থাকতে পারে যে ক খ গ থাকে, উচ্চতর দক্ষতা থাকে না, যে কোনটা সত্য, ক খ গ 3টা সত্য, এরকম থাকতে পারে। আপনি অপশন থেকে বুঝবেন। যেমন নর যদি করি আমি, তাহলে নর মানে কি, প্রথমে অর তারপরে নট, অর করবেন, অরের পরে এটাকে নট করবেন, শেষ। এন মানে নট। তাহলে 0 আর 1কে যদি আপনি যোগ করেন, যোগফল কি হবে? 1। আবার 1কে যদি আপনি নট করেন, যোগফল হবে মানে 0, শেষ। অনেক কিছু করলেই হয়, হ্যাঁ অনেক কিছু করলেই হয়। মানে আপনি যদি জিনিসগুলো বুঝেন যে কোনটা দিকে, তাহলে আপনি কিন্তু যেভাবে প্রশ্ন আসুক, যত ঘুরায় করুক, যত প্যাঁচায় করুক, আপনাকে আটকাতে পারবে না। এটা হচ্ছে আমার কথা।
এবার যত প্যাচ আছে টিচাররা, যত প্যাচ আছে পৃথিবীর যত প্যাচ টিচার প্রশ্ন দিয়ে দেন, আপনি যদি বুঝেন যে কোনটা কেন হইতেছে, বেসিকটা বুঝেন, আপনি পারবেন। শেষ, আমার কথা হচ্ছে এটি। আমি এগুলো আপনাকে জাস্ট আপনাদের নলেজটাকে ইনক্রিজ করা ট্রাই করতেছি, আর কিছুই না। আচ্ছা, আর আমরা কাজে ফিরে আসি। পক কম করি, পক বেশি করে ফেলছি না। ভাইয়া ক্লাস কতক্ষণ হবে আর? কে বলতেছেন ম্যাম? সাড়ে ও আপনি আসছেন? আরে খুঁজতেছিলাম আপনারে। কতক্ষণ? আপনি ব্রেক দিছি, খান নাই ব্রেকের মধ্যে? আপনি কেন বলতেছেন বুঝতে পারছি। না ভাই 9টা একটা ক্লাস আছে। কয়টা ক্লাস আছে? 9টায়? 9টায় জি, আজকে ক্লাস ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন। আমার তো আরেকটু সময় লাগবে, আমি তো তেমন কিছু পড়াতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আপনি চলে যান, পরে লাস্ট অংশটা একটু দেখে নিন। আচ্ছা ভাই, ঠিক আচ্ছা, আছে। বেশিক্ষণ নিব না, বেশিক্ষণ নিলে সবার মাথায় ঢুকবে না তো। আর আমি যেগুলো বাকি যেগুলো করাতে পারবো না কয়েকটা, সেগুলো আমি আপনাদেরকে স্লাইডে দিয়ে দিব। আপনারা স্লাইডটা দেখে একটু প্র্যাকটিস করে নিন, আশা করি বুঝবেন। হ্যাঁ, আশা করি আমি কয়েকটা করে দিব, বাকিগুলো স্লাইডে দেখে নিন আপনারা। আশা করি সব তো করা দেওয়া পসিবল না, ম্যাথমেটিক্স হচ্ছে এরকম, আমি একটা করাবো, আপনি বাকিগুলো সিমিলার টাইপেরগুলো একটু নিজে করবেন। আচ্ছা, নট গেট দিয়ে আমি প্রথমে বানাবো হচ্ছে নট গেট। আমি একটু দ্রুত করি, যেহেতু আগেরগুলো বুঝাইছি, এবার আমি একটু দ্রুত যাবো। যেখানে বুঝবেন না আপনারা আমার থামাই দিবেন, না বুঝলে আমাকে থামাই দিবেন, জাস্ট আমি এটা বুঝি নাই। ওকে, আচ্ছা, আমি নট গেট বানাবো, নট গেট দিয়ে নট গেট বানাবো। দেখেন আমি আগে এগুলো অনেক ডিটেলসে বুঝাইছি, এবার আমি একটু ফাস্ট যাব। আমি নট গেট আগে আঁকবো। নট গেট কীভাবে আঁকে এটা পারি সবাই। প্রথমে একটা অর্গেট আঁকেন, এর গুলটি দেন, শেষ, নট গেট আঁকছি। বানাবো নট গেট। নট গেট বানানোর জন্য আমার ইনপুট সবসময় একই ধরনের নিতে হয়, আগেই বলছি। নট গেট বানানোর জন্য এই যে নট গেট বানানোর জন্য ইনপুট সবসময় একই ধাঁচে নিতে হয়। আমি ইনপুট নিব, একটা নিব এ কে আমি আবার নিব। তাহলে এ কে আমি আবার নিব, আউটপুটটা কি হবে? সারিন একটু বলে যান দেখি যাওয়ার আগে। সারিনকে চলে গেছে না আছেন? চলে গেছেন না? আচ্ছা, একটু তাহলে আমাকে আনিকা বলেন। নুরিন হোসেন জানাত আনিকা, এটা আউটপুটটা কি হবে? ভাই এইবার আউটপুটটা কি হবে? এবার এবার না? হ্যাঁ, আচ্ছা, এবার হবে। ভাই এবার হ্যাঁ, কীভাবে আসছে জিনিসটা আমাকে একটু শাকির একটু বলেন তো, নাজমুল শাকির, কীভাবে আউটপুটটা আসছে? মানে এখানে হুম। এটার ক্ষেত্রে স্যার দুটো এ উপরে বার চিহ্ন, এই কারণ হচ্ছে এ বার হবে। আচ্ছা, তাহলে প্রথমে এ মানে অর্গেটের মানে কি? প্রথমে যোগ করে বার করে, তাহলে একটু খাতায় লিখে নেন। যোগ করে বার করে মানে হচ্ছে নরগেট। নরগেট হচ্ছে যোগ করে বার। নরগেট কি করে? যোগ করে বার। একটু সাইডে লিখে নেন, যোগ করে বার করে, শেষ। যোগ করে বার করেন, বারবার বলতেছি, যোগ করে বার। আচ্ছা, দেখেন তাহলে এ আর এ যোগ করেন, কারণ দুইটা ইনপুটই এ, প্রথমটাও এ, পরেরটাকেও এ নিছে, তাহলে এ আর এ যোগ করছেন। এখানে গুলটি আছে, গুলটি মানে কি? বার করা, শেষ। মজার না জিনিসটা? খুব মজার কিন্তু। এবার আমাকে এটাকে সিম্পলিফাই করলে কি হবে? এটাকে বলবেন আমাকে হচ্ছে নাসরিন আছেন? নাসরিন ফ্রম রাজশাহী, নাসরিন নাই। আচ্ছা, তাহলে এবার হবে ভাইয়া। আছেন? নাসরিন আছেন? আচ্ছা, তাহলে আমাকে হচ্ছে মেজাবিন বলেন তো, এটা আউটপুটটা কী হবে? মেজাবিন বলেন, আমাদের নায়িকার আমাদের হচ্ছে নাটকের নায়িকা, এটার আউটপুট কী হবে বলেন? আরে কই গেল নায়িকা, কই গেল? চলে গেছে। ভাইয়া এবার আচ্ছা, এবার হবে, ঠিক আছে। এবার কারণ এ আর এ মিলে এ, মানে এ আর এ যোগ করলে এ, আমরা জানি একই জিনিসকে যোগ করলে একই হয়। আই এম সরি ভাইয়া, ভাই চলে গেছিল। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি অনেক ক্রেজি। হ্যাঁ, এ আর এ যোগ করলে কি হয় বলেন? এ হয়। আর উপরে ভাত দিচ্ছেন, বুঝতে পারছেন স্যার? ওকে, তাহলে দেখেন। ভাইয়া আচ্ছা, সাবাস, আপনি আপনি কথা বলেন, জোস, এনার্জি আছে কথায়, সাবাস। ভাইয়া চলে গেছিল। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আপনার কথা আমি বুঝতে পারছি, ইউ আর ভেরি লাউড। আচ্ছা, দেখেন এ আর এ যোগ করলে কি হয়? এ হয়। কোন জিনিসকে একই 100 বার যোগ করলে ভাইয়া। জি ভাই, প্লিজ ভাই বলেন। ভাই আমার ক্লাস আছে 9টার দিকে, আমি চলে ওকে যাই। ভাই, আপনি চলে যান ভাইয়া, পরে এটা দেখে নিন ভাইয়া। ভাইয়া ভাইয়া বলেন। ভাই আমার ক্লাস আছে 9টার ওকে দিকে, ভাই, আমি আপনি চলে যাই। চলে যান, আপনি পরে রেকর্ড দেখে নিন ভাইয়া। আচ্ছা ওকে ভাইয়া, ভাইয়া। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখেন, ওকে ফাইন স্যার। না, এরকম হয় হচ্ছে আমাদের বিউপিতে, বুঝছেন? কারণ এখানে অনেক আমাদের সাথে অনেক আর্মি বা অনেক এরকম অনেক ক্লাস করে, তো
সো দেখা যায় টিচার লেকচার দিচ্ছে, অনেক টিচার আমাদের আবার আর্মির হয়, কর্নেল বা লেফটেন্যান্ট, বেশিরভাগ তো কর্নেল হয়। তো তারা যখন ক্লাস নেয়, যারা আর্মির যারা কর্মী আছে বা আর্মির যারা মানুষজন আছে, তারা ক্লাসের মধ্যে বলে ইয়েস স্যার, স্যার বুঝতে পেরেছি স্যার, আমরা থতমত খেয়ে যাই, ভাই কী হয়েছে ভাই, চিল্লাস কেন ভাই ক্লাসের মধ্যে, কী হয়েছে ভাই? মানে ওরা তো আর্মিতেও তো এভাবে অভ্যস্ত, জিনিসটা হচ্ছে কোনো কিছু হলে ইয়েস স্যার, রাইট স্যার, বুঝেছি স্যার, এভাবে আমরা ভাই আস্তে থামা, আস্তে চিল্লা ভাই, কলেজে কাঁপে তো ভাই, এমন করস কেন ভাই, জিনিসটা এরকম আর কি, একটু এনার্জেটিক। আচ্ছা দেখেন, আমরা নট গেট বানাতে পারছি, এখন আমরা অর গেট বানাবো। স্যারেরা কেমনে অর গেট বানাবো, স্যারেরা বুঝিয়ে নেন, ये तो और गेट बनता है, और गेट বানাবো, और गेट বানাবো, और गेट বানাবো। আচ্ছা দেখেন, তো और गेट যদি বানাতে চাই আমি কিভাবে আঁকি একটু স্যারেরা বুঝিয়ে নেন। তাহলে দেখেন, আমি और गेट বানানোর জন্য ইউজ করব নর গেট। নর গেট ছাড়া আর কোনো গেট আমি ইউজ করতে পারবো না, শুধু নর গেট দিয়ে বানাতে হবে। দেখেন জিনিসটা কত ইন্টারেস্টিং। তাহলে আমি নর গেট একটা আঁকিলাম, ইহা হচ্ছে নর গেটের চিত্র। আমার আউটপুট লাগিবে দুইখানা। কয়খানা লাগিবে স্যারেরা? দুইখানা। একখানা হচ্ছে এ, আরেকখানা হচ্ছে বি। সো এদেরকে যদি আমি সার্কিটের ভিতরে দিয়ে চালনা করি, আমার আউটপুট কি আসিবে? আমার আউটপুট আসিবে ইহা এ আর ইহা বি, তাহা যোগ করিবে, এই গুলটি থাকিবার নিমিত্তে একটা বার হইবে। স্যারেরা কি বুঝিয়াছেন? স্যারেরা কি বুঝিয়াছেন? এখন কি হবে স্যারেরা? দেখেন এখন হবে স্যারেরা যে এখানে এইটাকে আপনি দুইবার নিবেন, দুইবার নেওয়ার লাগিয়া আপনি কি করিবেন, ইহা এই প্রশ্ন আপনার মাথার ভিতরে ঘুরিবে, ঘুরিবার জন্য জট ছাড়াইতে হইবে। ইহার জন্য আমি আরেকটা নর গেট আঁকিব, এরকম করে দিয়া তাহার মাথায় একখানা গুলটি দিয়া দিব। আমার এটা আবার নট গেটের মতো লাগতেছে, দেখেন আপনার সুন্দর মতো আঁকতে পারি না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দেখছেন। এখন এখানে আমার আউটপুটটা কি হবে আমাকে কেউ একজন বলেন, আমাকে বলেন হচ্ছে আশা, বিগ বস আশা। আশা কই বলেন? আশা না পারলে সাইদা, দুইজনে একজন। সাইদা আছেন? সাইদাও নাই না? তাহলে দীপা বলেন, এটার আউটপুট কি হবে? দীপা বলেন। a plus হ্যাঁ। b bar plus a plus b bar whole bar। শাবাশ, ফ্যান্টাস্টিক। একটু মনে মিস ভাই a করছেন, প্লাস b হবে না লাস্টে? একটু মনে মিস করছেন। হ্যাঁ এটাই ভাই a প্লাস b হবে না আনসারটা? এখানে এটা কি ঠিক আছে বলেন? এটা কি ঠিক আছে নাকি একটু মিস আছে কিছু? কেউ একটু বলেন তো, এটা কি ঠিক আছে? মাঝে প্লাস মাঝে প্লাস হবে, তাহলে আমরা ব্র্যাকেট দিতে পারি, বুলিয়ানে ব্র্যাকেট দিলে সমস্যা নেই, ব্র্যাকেট দিলে বোঝার সুবিধা। হ্যাঁ, ব্রैकेट ना दिले जिनिसटा खापछाड़ा থাকে। ব্র্যাকেট দিয়েন, ব্র্যাকেট দিতে তো টাকা পয়সা লাগে না। লাগে স্যার? टाका पैसा नहीं लगता है, तो ब्रैकेट किसी नहीं देखता है। सो इधर में देखो, एक a प्लस बी बार एक लिखेगा एंड इधर में आर एक a प्लस बी बार होता है। सो ये तो तुम्हारा और ऑपरेशन चलता है, और मीन्स प्लस होता है। আর পে কি চলেছে? নর গেট, তাহলে প্লাস হবে। প্লাসের পরে উপরে একটা বার হয়, কেন বার হয়? ইহা হচ্ছে নর গেট, ইহা হচ্ছে নর গেট। নর গেট মানে যোগ করে বার করা, যোগ করে বার করা, শেষ। বাট ये तो मेरा इक्वेशन नहीं होता है, ये के सिम्प्लीफाई करना चाहती है। সিম্পলিফাই করবেন, কেমনে করবেন? এটা কি কেউ সিম্পলিফাই করতে পারবেন জনতা? বানাতে হবে অর গেট। দাঁড়ান আমি এটা কি করছি? ভাইয়া a প্লাস b হ্যাঁ কি হবে এরপরে? হোল বার হবে, তারপরে প্লাস b হবে দেখেন না? এখানে জিনিসটা দেখেন। হ্যাঁ ফাইন, এই পুরোটাকে আপনি x চিন্তা করেন, ওই যে ভাইয়া 1 প্লাস 1 যদি হ্যাঁ 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 তাহলে তো 1 রাইট, ওই যে অ্যালজেব্রার মতো বলতেছি, এখানে জি কিন্তু ভাইয়া। ম্যাথমেটিক্যাল জিনিস, জিনিসগুলো কিন্তু আসলে বোরিং কিছু না। b হ্যাঁ প্লাস এই পুরোটাকে আমরা x ধরি, ওই যে অ্যালজেব্রাতে যেভাবে করছেন, এই পুরোটাকে আমরা y ধরি না, এটাকে x ধরি, কারণ এখানে দেখেন a প্লাস b বার, এখানে a প্লাস b বার। তাহলে x আর x বুলিয়ানের নিয়ম হচ্ছে স্যার, আপনি আবারও বলি এটা বুলিয়ানের, আমরা নর্মাল বীজগণিত করতেছি না। তাহলে x আর x বুলিয়ানে যোগ করলে x হয়, ওকে? x আর x বুলিয়ানে যোগ করলে x হয়, কারণ একই জিনিসকে যোগ করলে ওই জিনিসটাই হয়। তাহলে একটু আমরা যদি এটাকে চিন্তা করি এভাবে, তাহলে a প্লাস b বার একবার আছে, a প্লাস b বার আরেকবার আছে, তাহলে একটা a প্লাস b বার আরেকটা a প্লাস b বার যোগ করলে কি হবে? অবশ্যই একটা a প্লাস b বার, মানে দুইটা যোগ করলে একটা হয়ে যাবে, 500টা যোগ করলে একটা হয়ে যাবে, একটা হয়ে যাবে। তাহলে a প্লাস b বার, ওকে? আচ্ছা, এরপরে উপরে যেটা হোল বার ছিল এটাকে আপনি ফেলাই দিবেন না, ইয়াকে ফেলাই দেওয়া যাবে না, তাহলে এটা কষ্ট হবে না, হার্ট হবে না, হার্ট হবে তো। সো এইবারকে আপনি বসায় দেন, ঘ্যাচাং বসায় দিয়েছেন। এরপরে এটা কি আরও সিম্পলিফাই করা যাবে? জনতা একটু বলেন তো আমাকে, আরও কি সিম্পলিফাই করা যাবে? জি ভাইয়া। কি করা যাবে আমাকে বলেন, আমি বুঝতেছি না কি হবে। a plus b সাবাস, এটাকে a প্লাস বি লিখতে পারি। কেন লিখতে পারি আমি তো অনেকবার বলছি, আর কি ব্যাখ্যা করা দরকার আছে? অনেকবার বলছি, কোনো জিনিস দুইবার বার থাকা মানে সেই জিনিসটা।
তাহলে এখন দেখেন তো আমার কি অর গেট বাস্তবায়ন হয়েছে? আমার কথাটা কি হয়েছে নাকি আমি চাপা মারছি? আমার কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু অর গেট বানায় ফেলছি, ইউজ করছি নর গেট। বাট দেখেন আমি এখানে দিয়েছিলাম দুইটা ইনপুট এ আর বি, আমি আউটপুট হিসেবে পাইলাম। মানে একটু সিম্পলিফাই করা লাগবে, এটাকে বলে সিম্পলিফাই করা, মানে একটু সরল করা, জটিল জিনিসকে সরল করা, সরল করা। তাহলে আমার এ বার বিকে আমি পাইলাম এখানে এ প্লাস বি পাইলাম। তাহলে আমি যোগ করতে পারছি কিনা? আমার তো কাজ এটাই ছিল। আর যে একটু প্রশ্ন করছেন যে এটা তো চেহারা অরের মতো হয় নাই, আমি এটা কেন বলতেছি? স্যার আপনার চেহারা অরের মতো হওয়া লাগবে না, আপনার লজিকটা দেখতে হবে। আমার অর লজিক গেটের কাজ কি ছিল? যে এখানে যে ইনপুটটা দিব এ আর বি, আউটপুটে সেই দুটাকে যোগ করবে। তাহলে এ আর বিকে আমি যোগ করছি, এটাই তো আমার কাজ শেষ। আমি তো যোগ করে দেখাইছি, আমি তো আপনাকে প্রমাণ করে দেখাইলাম যে এটা দিয়ে অর গেট তৈরি করা যায়। আমি তো প্রমাণ করে দেখাইলাম আপনাকে, বুঝতে পারছেন? স্যাররা বুঝতে পারছেন? জনতা বুঝতে পারছেন? জি ভাইয়া। আরে আমার আর কত কিছু বাকি আছে, আমি এটা কবে শেষ করব? এত বুঝাইতে গেলে ঝামেলা। এই জন্য দেখছেন ফেসবুক লাইভে ক্লাস নিয়ে ধুমধাম পড়া ফেলতে পারতাম এতক্ষণ আমি। স্যার হ্যাঁ বলেন। স্যার এত কিছু না করে যদি আমি ডাইরেক্ট a প্লাস b হ্যাঁ। লিখে দিই তাহলে কি মার্কস কাটবে? 0 পাবেন। মানে কোনটা? সরি বুঝি নাই কোনটা বলছেন? মানে এইখানে যদি এত যে কিছু এখানে না যে লিখে, ক্যালকুলেশন গুলো যে করলেন বার দিয়ে, মানে এইখানে এত কিছু না লিখে একদম এটা লিখবেন, এটা বলতেছেন? জি হ্যাঁ স্যার। এটা করা যাবে, রাইট। আমি বুঝি না প্রশ্নটা আপনার। হ্যাঁ এটা করা যাবে, লিখতে পারবেন। কারণ আপনি তো যদি এই জিনিসটা বুঝেন যে এত কিছু করে এটা আসে, আপনি জানেন তাই না? এখন এটা আপনি কখন পারবেন? যখন আপনি করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, তাই না? প্রথমে কি আপনি পারবেন? প্রথমে পারবেন না। যেমন আমি কিন্তু ডিরেক্টলি এটা লিখতে পারতাম, কিন্তু আমি এত ডিটেলসে কেন বুঝলাম আপনাদের বোঝার জন্য। কিন্তু আমি কিন্তু এভাবে করি না, আমাদের কিন্তু এগুলো আছে। আমি কিন্তু এত কিছু লিখি না, আমি আরও শর্টে করি। এখন হচ্ছে আপনি করতে করতে আপনি বুঝবেন। আর হচ্ছে এত কিছু না লিখে এটা লিখলেও কিন্তু আপনার হবে। ওকে, বাট একদম এটা না লেখে এটা লেখাটা একটু বেটার। বললে আপনি হচ্ছে এটা দেওয়াটা একটু বেটার, নাহলে একদম বেশি শর্টকাট হয়ে যাবে। বড় বড় করতে গেলে এগুলো শর্টকাট করেন, এগুলোর ক্ষেত্রে শর্টকাট করেন না, এগুলোর ক্ষেত্রে এই জিনিসটা একটু লেখেন, নাহলে এটা এরকম। কিন্তু এটা লিখলেও হবে, হ্যাঁ ভুল হবে না, এটা লিখলেও হবে। বাট আমার কথা হচ্ছে এটা একটু লেখেন। ওকে, আর আপনি একটু বাসায় এগুলো প্র্যাকটিস করে নিন, প্র্যাকটিস করতে করতে আপনার হাত চালু হয়ে যাবে। ওকে, বাসায় একটু করতে হবে। আমি করে দিলাম, আপনি ক্লাসে বুঝলেন আর বাসায় করলেন না, বাসায় ঘুমাইলেন, তাহলে কিন্তু স্যার হবে না। কারণ আমার উপর এগুলো লজিক্যাল ব্যাপার, আপনি না করলে ভুলে যাবেন। খুব স্বাভাবিক জিনিস, আপনি না করে আপনি যত ভালো বুঝেন, যত ভালো স্টুডেন্ট হন, আপনি না করলে একটা সময় সহজ জিনিস ভুলে যায়। পরীক্ষার মোমেন্টটা হচ্ছে এমন একটা মোমেন্ট, এমন আপনারা জানেন আপনার জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন, এমন একটা মোমেন্ট যেখানে খুব সহজ জিনিসও মাথায় আসে না। এমনও হয়তো মনে আছে যে ক্লাস 9-10 উপপাদ্য দেখেন খুব ভালো মতো পড়ছি, প্রচুর লিখছি, এমন এমন জায়গায় একটা লাইন ভুলে যেতাম, একটা লজিক ভুলে যেতাম, ওটার জন্য দেখা যেত যে আটকা পড়ে যেত, প্রচুর একদম কান্না চলে আসতো যে আমি এত লাইন, এত উপপাদ্য, এত বিশাল বড় উপপাদ্য আমি পড়লাম, কিন্তু একটা লাইন আমার মনে আসতেছে না, একটা জিনিস মনে আসতেছে না। পরে হয়তো সময় লাগে, মনে পড়ে এমন না, আপনার মনে পড়বেন এমন কিছু না। আপনি একবার যা মাথায় ঢুকাইছেন তা আপনার মাথায় থাকে, হয়তো মনে করতে টাইম লাগে কিন্তু আপনার মাথায় থাকবে। তা আপনার মাথায় কত সময় বেশি থাকবে এটা ডিপেন্ড করে আপনি কতবার রিভাইজ দিতে পারছেন। সো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কত বেশি পড়ছেন সেটা ইম্পর্টেন্ট না, কখন ইম্পর্টেন্ট না আপনি পুরো বই শেষ করে ফেলছেন, কিচ্ছু না, আপনি কতবার রিভাইজ দিচ্ছেন ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি একটা চ্যাপ্টার পড়েন, একটা চ্যাপ্টার 2বার রিভাইজ দেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার মাথা থেকে ভুলবে না। আর আপনি একটা চ্যাপ্টার পড়ে কবর দিয়ে রাখছেন, ইউ জাস্ট বেরিড ইট, কবর দিয়ে রাখছেন, ওটা আপনি পরীক্ষার সময় লিখতে যাবেন ভুলে যাবেন, গ্যারান্টি। এবার আপনি যত ভালো স্টুডেন্টই হন, আর এক্সট্রাঅর্ডিনারি কেউ হলে সে আলাদা বিষয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো সবাই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, আমরা তো একবার বইয়ের পাতা উল্টাইলে মুখস্থ করে ফেলতে পারি না। ওকে, আমাদের সবারই অধ্যবসায় করতে হয়, সবারই স্ট্রাগল করতে হয়, রাইট? আচ্ছা আরেকটা আছে, একটা দেখে এখানে। আচ্ছা অ্যান্ড গেটটা কি কেউ বানাতে পারবেন? আমি তো অনেক বক করছি, অ্যান্ড গেটটা কি কেউ বানাতে পারবেন? কারো পক্ষে কি সম্ভব এতক্ষণের বুদ্ধি দিয়ে কাজে লাগে? কারো পক্ষে কি সম্ভব অ্যান্ড গেটটা বানানো? কেউ অ্যান্ড গেটটা বানাবো নর গেট দিয়ে? অ্যান্ড গেট বানানোর জন্য আমরা যেটা করি মনে রাখবেন, অ্যান্ড গেট বানানোর জন্য আমরা প্রথমে হচ্ছে আমাদের এটা যেখানে করব নর গেট, তো তাহলে হচ্ছে আপনার দাঁড়ান, এগুলো কিন্তু সুবিধা হয় যদি আপনি প্রথমে ইকুয়েশনটা লিখে নেন। প্রথমে যদি ইকুয়েশনটা লিখে নেন তাহলে সুবিধা। যেমন আমি দেখাই ইকুয়েশন থেকে কত সহজে বোঝা যায়, এভাবে আঁকতে একটু কঠিন হতে পারে, আমি আপনাকে সহজ একটা রাস্তা শিখাই। যেমন অ্যান্ড গেট মানে কি? অ্যান্ড গেট মানে আউটপুটটা কীভাবে দেখেন, আমি এটা একটু দেখেন, এটা বুঝেন কিনা, এটা আপনাদের জন্য মজা হবে, সহজ হবে। অ্যান্ড গেট মানে এইটা, তাই না? এটা বুঝতে পারছেন সবাই? দেখেন তো আমি সহজে বুঝাই, দেখেন এবার আর ভুলবেন না। অ্যান্ড গেট মানে এটা না, জানি বাচ্চাদের কাছে। এখন দেখেন আমি এটাকে বাস্তবায়ন করতে হবে কি গেট দ্বারা, বলেন তো আমার সাথে দীপা, কি গেট দ্বারা করতে হবে? কি গেট দ্বারা? নর গেট দ্বারা। নর গেট বলছি, ঠিক বলছি? ইয়েস ঠিক বলছি, নর গেট। দেখেন নর গেট আমি জিনিসটা বুঝে আপনারা একটু ফিল করেন, তাহলে আপনারা
মুখস্থ করা লাগবে না, কিছু বই দেখা লাগবে না, বুঝবেন। দেখেন আমাদেরকে নর গেট দিয়ে বানাতে হবে। যদি আপনাদের বুঝতে সুবিধা হয় যে সার্কিটটা কীভাবে আঁকবেন, মানে এইগুলো কীভাবে আঁকবেন, যদি বুঝতে সুবিধা হয় সমস্যা নেই, এটারও টেকনিক আছে। দেখেন আপনার নর গেট দ্বারা করতে হবে। তাহলে অ্যান্ড গেট মানে এরকম আউটপুট আসে, মানে দুইটা এ আর বি নিলে এরকম আউটপুট আসে। দেখেন তাহলে আপনাকে নর গেট মানে কি, নর গেট মানে এমন একটা জিনিস, এটা যোগ থাকে, এটার মাঝখানে যোগ থাকতে হবে দুইটা ভ্যারিয়েবলের মাঝখানে, এবং তার উপরে বার থাকতে হবে। এতটুকু বুঝতে পারছি? মানে নর গেট মানে এরকম কিছু কিনা, আমি আপনাদের বেসিক জন্য বলতেছি যে কোনো কিছুকে যোগ করতে হয় এবং তাকে বার করতে হয়, এরকম কিছু কিনা। দেখেন তো বুঝছেন কিনা, এটা একমত সবাই আমার সাথে? জি তাহলে এরকম কিছু বানালেই তো আমার হইলো নাকি, আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য আমার কী করতে হবে, এরকম কিছু বানাতে হবে। আমার কথাটা এটাই। তাহলে এখন আমি এরকম কিছু বানাবো, হয়তো আপনাদের প্রথম এটা আঁকতে একটু কঠিন হতে পারে, যে কীভাবে বুঝতেছি না, বা টাইম বেশি লাগবে, একটু ঝামেলা হতে পারে, স্বাভাবিক। তা আমরা এটা দেখি কীভাবে করা যায়। দেখেন আমি আপনাদেরকে যেটা শিখাই আপনারা একটু ফলো করেন। আমি যেভাবে লিখতেছি খাতায় একটু এভাবে লেখেন। তাহলে আমাকে এই এ বিটাকে এই এ যোগ বি আকারে লিখতে হবে, উপরে বার আনতে হবে। আনার পরে ওইটার আমি সার্কিট আঁকবো, এরকম এগুলোকে বলে হচ্ছে আপনার সার্কিট আকারে এগুলো আঁকবো। ওকে, আচ্ছা, মানে লজিকের বাস্তবায়ন করব। তাহলে দেখেন আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা, যারা বুলিয়ান অ্যালজেব্রা পড়ছেন দেখেন আমি লিখবো, আপনারা প্রতি লাইনে দেখবেন যে আমি ঠিক লিখছি কিনা। আমি ভুল বললে আপনারা আবার আটকে দিবেন যে ভুল বলছেন। দেখেন আমি এটাকে এভাবে লিখলাম, কি লেখা যায় এভাবে লেখা যায়। দেখেন তো আমি একদম নিজের মতো লিখলাম। কারো দ্বিমত আছে যে এটা লেখা যায় না? কারো দ্বিমত আছে? ভাইয়া ছুটি কখন দিবেন? আর মাথা ঢুকতেছে না কিছু এখন। আচ্ছা কাজ থাকলে চলে যান, সমস্যা নেই। কাজ আছে পাক্কা, ক্লাস টাস থাকলে চলে যান, পরে দেখে নিন, সমস্যা নেই। না ভাইয়া কাজ নাই, মাথায় ঢুকতেছে না এখন। আচ্ছা মাথা ঢুকতেছে না। আচ্ছা তাহলে আমি এটা করে ছেড়ে দিই, কিন্তু আমার আর বাকি আছে। আমি এগুলো কবে পড়াবো বলেন? এই চ্যাপ্টারটা এত বড়, আমি 5 চ্যাপ্টার একটা নোট বানাইছিলাম, আমি মাত্র 1 পেজ শেষ করতে পারছি। জি ভাইয়া, কি আপনারা সবাইকে ছুটি চান? এটা দেখে ছুটি দিবে। আচ্ছা তাহলে আপনাদের একটা কমিটমেন্ট দিতে হবে, একটা কথা দিতে হবে। শুনেন কথাটা হচ্ছে, তাহলে এভাবে যেহেতু এতক্ষণ টানা ক্লাস নেওয়া যায় না, বুঝতে পারি মাথা যে আপনাদের একার ধরছে এটা সত্য কথা না, আমারও ধরছে। কথা হচ্ছে যে আমি মাঝে মধ্যে ফেসবুকে ক্লাস নিব ছোটোখাটো, হ্যাঁ, ব্রেকগুলোতে, মানে যেদিন ক্লাস হয় না আপনাদের ফেসবুক ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। আমি 30-40 মিনিটের ক্লাস নিয়ে অল্প অল্প করে পড়াবো, নাহলে এই চ্যাপ্টারগুলো অনেক বড়, বুঝছেন, আমি কিন্তু শেষ করতে পারবো না, অনেক টাইম লাগবে। ওকে, তাহলে আপনারা করবেন, ফেসবুকে ক্লাস করবেন, তাহলে আমি ছুটি দিতে পারি। ভাইয়া আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে ওই ক্লাসগুলো করে দেন। ভাই চ্যাপ্টারটা তাড়াতাড়ি শেষ হ্যাঁ ওই ক্লাসগুলো করতে হবে, কারণ ওই ক্লাসগুলো না করলে দেখেন আমি কিন্তু অনেক লং হয়ে যাবে। এখন আমি আপনাদের কম বুঝেও চ্যাপ্টারটা শেষ করতে পারি না। আবার যদি অনেক বেশি পড়ে তাহলে আপনাদের অনেক টাইম লাগে, আপনারা আপনারা হোপলেস হয়ে যাবেন। এই জন্য আমি ফেসবুকের মাধ্যমে ছোটো ছোটো ক্লাস করা, যেগুলো বেশি লাগবেই সেগুলো আমি করাবো। আর 2 দিন থেকে আমার পরীক্ষা শেষ হলে আমি চেষ্টা করবো 2 দিন ক্লাস নিলে আমি চেষ্টা করবো চ্যাপ্টার এগুলো তাড়াতাড়ি একটু শেষ করে 4-5-6গুলো কোনো শেষ করে ফেলার। আমরা ডিটেল বুঝে পড়বো, কিন্তু আমরা স্পিডও একটু রাখতে হবে, তাই না? আচ্ছা এটা আমি পরে শেষ করে দিই জিনিসটা। দেখেন এটা তাহলে আমি লাস্ট আজকের, এরপরে পড়াবো না। লাস্ট একটু মনোযোগ দিই। দেখেন এইটা লেখা যায় কি না, কার কোনো আপত্তি আছে? দীপা বা আপনার নাসরিন, জবা, আনিকা, কার কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে বলেন যে লেখা যায় না, নাই না? আচ্ছা, কারণ কোনো কিছু ডাবল বার দেওয়া মানে একই। জি ভাইয়া, আমি কিন্তু অ্যালজেব্রা করতেছি, আপনার অ্যালজেব্রা বুঝতে হবে, ম্যাথমেটিক্যাল জিনিস এগুলো। কোনো কিছু ডাবল বার দেওয়া মানে ওই জিনিসটা, আমি ডাবল বার দিলে সমস্যা কি? সমস্যা নেই তো। আচ্ছা এখন ডাবল বার কেন দিলাম আমি বুঝাইতেছি, আপনি একটু ধৈর্য রাখেন। এখানে আমি এটা ডি মর্গানে অ্যাপ্লাই করবো, ডি মর্গানের ফর্মুলা অ্যাপ্লাই করবো। কোথায়? এই যে এইখানটাতে এতটুকুর মধ্যে। কি সূত্র হয় বলেন তো, কি করা যায় এটাতে? উপরে বারটাকে সেম রাখলাম। এখন এখানে বার আছে, মাঝখানে অ্যান্ড অপারেটর আছে এবং 2টা ভেরিয়েবল আছে, তাহলে এই বারটা আলাদা হয়ে যাবে না? ডি মর্গানের ল অনুযায়ী এর উপরে বার আসলো, মাঝখানের অ্যান্ডটা অর হয়ে যাবে এবং বি এর উপরে বার আসলো। এতটুকু বুঝছি কিনা আমরা? ভাইয়া ডি মর্গানের লটা উল্টা করতেছি না? না এটাই তো ডি মর্গান ল, এটা না? ডি মর্গান ল মনে নেই, করাইছিলাম না? ডি মর্গানের ল মানে কি? মনে করেন যে এখানে এ বার বি আছে, এটা আছে, এটাকে ভেঙে লেখা যায় ডি মর্গানের ল অনুসারে। ডি মর্গানের ল, এটা ল বলছে যে তোমার যদি এরকম কোনো কিছু হয় তাহলে তুমি এটাকে বারগুলোকে আলাদা করে দিবা এবং মাঝখানে অপারেটর চেঞ্জ করে দিবা। তাহলে এখানে এ আর বি আলাদা রাখলাম, বারগুলো আলাদা হয়ে যাবে। আগে ছিল একসাথে, এখানে আলাদা হয়ে গেছে এবং যোগ ছিল গুণ হয়ে গেছে।
মানে মাঝখানে যোগ থাকলে গুণ হবে, এটার মাঝখানে গুণ আছে তাহলে যোগ হয়েছে। বুঝতে পারছি? এটা ডি মর্গানের ল। হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রার বেসিক সূত্র, এটা সূত্র ফর্মুলা, এটা আপনাকে মানতেই হবে। এগুলোকে বলে বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুঝেন না এই জিনিসটা যে প্রশ্ন করছেন স্যার? জি ভাইয়া। আচ্ছা, এখন এটা দেখেন এখানে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের বলছে নর গেট দিয়ে বাস্তবায়ন করা, আমাদের কাজ হয়ে গেছে। এখন এটা যে বাস্তবায়ন করবে শেষ। কেন দেখেন মাঝখানে যোগ আছে আর উপরে বার আছে। দেখেন মাঝখানে যোগ আছে উপরে বার আছে, তাহলে এটা কি নর গেট হইলো? নর গেট কি পাইছি আমরা? এখানে বার দেওয়ার চিন্তা করার কিছু নেই, এখানে বার এ চিন্তা করার দরকার নেই। বার চিন্তা আপনি দেখেন এটা এই পুরোটাকে এ চিন্তা করেন। আমরা গণিতে যেমন ধরছি এটাকে বি চিন্তা করেন, জি ভাইয়া। এটাকে এক্স চিন্তা করেন, ওয়াই চিন্তা করেন। তাহলে এক্স প্লাস ওয়াই আর উপরে বার, তাহলে এটাই তো নর গেট। এটাই তো নর গেট, যোগ করে বার করা শেষ। এখন আমি সার্কিটটা আঁকাই দিব, এরপরে শেষ, ছুটি এরপর আপনাদের। এখন এইভাবে কি আপনাদের সহজ হবে না এভাবে আঁকাটা? তাহলে এটা সার্কিটটা এখন আঁকবো, তাহলে কাজ শেষ। সার্কিট আঁকতে পারবেন? কীভাবে আঁকে সার্কিটটা, কীভাবে আঁকে স্যার, কীভাবে আঁকবো? তাহলে আমরা কি করব, প্রথমে একটা নর গেট, যেহেতু নর গেট দিয়ে সার্কিটটা আঁকেন, খাতায় লেখেন, যেহেতু নর গেট দিয়ে বাস্তবায়ন করব 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 করব। নর গেট কেমনে আঁকে? নর গেট কেমনে আঁকে? এভাবে একটা নর গেট। শেষ 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 পড়া আজকের। এই যে নর গেট একটা আঁকছি, নর গেট একটা আঁকছি। ভাইয়া নর গেট থেকে এন্ড গেট তৈরি করব না? না, নর গেট থেকে অ্যান্ড গেট তৈরি করব, রাইট, অ্যান্ড গেট তৈরি করব, অ্যান্ড গেট তৈরি করব। আচ্ছা দাঁড়ান, আমি কি করছি, নর গেট থেকে কি তৈরি করব, অ্যান্ড গেট তৈরি করব না? তাহলে আমি এখানে লিখছি হচ্ছে, ডাবল বার হলে তখন ভাইয়া চিহ্নটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এখানে লিখছি হচ্ছে এ প্লাস বার বি বার, তাহলে এখানে হচ্ছে আমাদের এ বি। হ্যাঁ, এটাই করে দেখাইতেছি, ঠিক আছে? তো কোনটা প্রশ্ন করছেন বুঝি নাই, আমি এটা আঁকি তারপরে দেখেন বুঝতে পারবেন। তাহলে দেখেন, তো প্রথমে আমি এ নিব, এ বার নিব, দেখেন হয় কি না আমি দেখাইতেছি, একটু ধৈর্য রাখেন। তাহলে এ বার কীভাবে নেয়, এখানে এ নিছি, একে দুইটা ইনপুট নিয়ে অরের মধ্যে চালাইলাম, অরের মধ্যে চালাইলে আউটপুট কি পাবো, এখানে আউটপুট পাবো হচ্ছে, দেখেন কি আউটপুট পাবো, যে এ বার পাবো আউটপুট। বুঝছেন কীভাবে এ বার পাবো? কারণ এখানে অর গেট মানে কি, যোগ করে বার করা, তাহলে এ যোগ এ আবার বার করছে, তাহলে এ বার, এটাকে বুঝছি কীভাবে আসছে। আবার বিটা আমরা এখানে করব, বিতে আমরা অর গেট করবো, এটা এখানে করব, তাহলে এখানে অর গেট করলে এখানে আউটপুট কি পাবো, বি বার পাবো না, বি বার পাবো। এরপর এই দুইটাকে যোগ করে আরেকটা সার্কিট আঁকেন, আরেকটা আঁকেন, তাহলে এখানে আউটপুট কী হবে, তাহলে এখানে এটাই একটা ইনপুট হচ্ছে এ বার, আরেকটা ইনপুট হচ্ছে বি বার, অর গেট কী করে, যোগ করে তার উপরে বার করে, শেষ, আঁকা শেষ, আঁকা শেষ। এখন এটা মানে কিন্তু এটা মানে কিন্তু এ বি। কী হবে, আমরা কিন্তু আমরা গুণ করে ফেলছি। দেখেন এইটা হচ্ছে অ্যান্ড গেট বানাইছি, একটু খাতায় লেখেন, অ্যান্ড গেট বানাইছি আমরা, কি বানাইছি, অ্যান্ড গেট বানাইছি। কোন গেট দিয়ে, নর গেট দিয়ে অ্যান্ড গেট বানাইছি আমরা। এখানে সবগুলাই হচ্ছে নর গেট আছে, এটা একটা নর গেট, এটা একটা নর গেট, এটা একটা নর গেট, তিনটা গেট লাগছে। এখন এটাকে সিম্পলিফাই করলে অ্যান্ড হয়, দেখেন কীভাবে দেখাই, অ্যান্ড হয় যে। তাহলে এটাকে যদি আপনি ডি মর্গানের এখানে যদি আপনি এখানে নেন, যে ডি মর্গানের ল যদি নেন, তাহলে এই বারটা হোল বারটা যদি থাকে, হোল বার থাকলে ডি মর্গানের ল নেওয়া যায়। হোল বার, এখানে একটা হোল বার আছে না, এই যে উপরে একটা বার, হোল বার মানে সবগুলোর উপরে হোল বার থাকলে ডি মর্গানের ল নেওয়া যায়। তাই ডি মর্গানের ল কি, এই আগে তো একটা এর উপর বার ছিলই, আবার এই বারটা আলাদা হয়ে গেছে, মাঝখানে সাইনটা গুণ হয়ে যাবে, আর বিয়ের উপর আগে থেকে বার ছিল, আর এই বারটা আলাদা হয়ে যায়। তাহলে এটাকে এভাবে লেখা যায় না, যে এর উপরে ডাবল বার মানে এ, আর বিয়ের উপর ডাবল মানে বি। দেখেন এন্ড গেট করে ফেললাম, দেখছেন? এইটাই মানে এইটাই পরীক্ষা হয়ে আসে, শেষ, আমাদের ক্লাস শেষ, আর আটকাবো না, শেষ। দেখেন বুঝছেন কিনা, এতটুকু। আমি রেকর্ড অফ করে দিচ্ছি, 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে।